দেখবেন এলাকার যদি সুর ধরা পড়ে ভালা ভালা বেড়ে এটা তো ঘুষি দেয় যেতে ল্যাংড়াতে কয়নি রে ল্যাংড়া ল্যাংড়া তুই এবার আসতে পারিস তা কাটিয়ে পড়েছে তুই কিছু কিন্তু ঘুষি দিতে হবে তাহলে এখন নুহু নবীর নৌকার ভিতরে ভালা ভালা বেড়াইবে কান্দাত বইয়া যা করার করছে একটা ল্যাংড়া গিয়া বইয়া রয়েছে এটার ভিতরে ল্যাংড়া এক পাও বর দিয়া নৌকার কান্দাত বইয়া এটা ঢুল খায় না কেন তে করছে কি এটার ভিতরে বসে ওরে ধপুরে ভিতরে পড়ে গেছে গা তে ভাই খেলুইছে করে বালা খেলুইছে করে পুরা বালা বেড়াইটার মতো আটটা চাইতে আছে দৌড় দিতে আছে ল্যাংড়া ল্যাংড়া বালা এই কথাটা তো আর দুর্গা ফুল রইছে না কথাটা তো কতক্ষণের ভিতরে নবীন করিয়া ব্রাহ্মণ বাড়িয়ে গেছে গা এই এলাকার ভিতরে যত আতুরা ল্যাংড়া কানা কুইরা সব আইয়ার ভিতরে ফুটা ফুটা ডুবাইতে আছে গইড়াইতে আছে পালা পালা হইয়া বাড়িতে আছে এইরকম গইড়াগড়ি করতে 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 ময়লা তো শেষ হয়েছে এরপরে ফুচ্ছা আগের তে আরো পরিষ্কার করে সেটা লইয়া লইয়া সুবহানাল্লাহ কয় না রে খেলা কা কথা কয় না খেলা কা এই নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিছে মাত্র 40 জন লোক পাওয়া গেছে এটা যেমন তেমন নবী না এবারে কইছে আদমের সানি কে রে কইছে কয় আদম দিয়া পৃথিবী শুরু হইছে আর এই বন্যার মাধ্যমে পৃথিবী আবার ধ্বংস হয়ে গেছে ধ্বংস হওয়ার পরে নতুন কইরা নূহ নবীর মাধ্যমে আবার নতুন পৃথিবী সুন্দর করে সাজছে এই জন্য নূহুরে কয় দ্বিতীয় আদম বলেন সুবহানাল্লাহ মুসলমান মন দিয়ে শুনো এই নূহ আলাইহিস সালামের জামানায় নূহুর একটা ফুত আছিল এবার নাম হইল কেনান কি নাম এই কেনানেও আব্বার বিরোধিতা করছে বন্যা যখন হইয়া গেছে শব্দ ডুববা ডুববা মরতে আছে 1 ইঞ্চি জায়গা নাই ফাওয়ার তলে মাটিও লাগে না কতক্ষণা ডুবাইয়া থাহন যায় আল্লাহ ডাক দিয়া কইছে নূহুরে আমারে যারা মানছে তোরে যারা মানছে শুধু তারা নৌকায় উঠতে পারবে আর ফুটবল বুঝি না আত্মীয় বুঝি না গোষ্ঠী জ্ঞাতি বুঝি না অন্য একটা মানুষ উঠতে পারবে না শুধু আল্লাহর মাকবুল বান্দারা উঠতে পারবে বলো সুবহানাল্লাহ 39 জন নূহ নবীরে মানতো আল্লাহরে মানতো এটা নূহ নবী জানেনিও কথা না জানেনি নূহ নবী ডাক দিছে কুদ্দুস বেসব কইও আমি কবি দৌড়ো ওরা বেসে করে জমিন ফাড়া ওরা ভিতরে জরি না কই গো ভিতরে উঠো এমনি তুললে 40 জন গোনা দিয়া নৌকার ভিতরে উঠছে বাহি তারা এই বইয়া থাকতে পারবা আমরা হুক না আরাম তোমরা নৌকার মধ্যে বইয়া থাকবে তারা উঠতে সারছে পরে এই যে বৃষ্টি শুরু সুবহানাল্লাহ কয় না রে বৃষ্টি হইতে হইতে এমন বৃষ্টি হইল পুকুরগুলো ভরে গেল খালগুলো ভরে গেল নদী নালা টুইটুম্বুর হয়ে গেল রাস্তাগুলো ভেসে রইল বৃষ্টি তো আর থামে না রাস্তাগুলো ডুবে গেল পাহাড়ের চূড়া ডুবে গেল গরু ছাগল জন্তু জানোয়ার সব হাবুডুবু খেয়ে মরে গেল মানুষগুলো ভাসতে শুরু করলো নূহ আলাইহিস সালামের নৌকা ছাড়া এই পৃথিবীতে 1 ইঞ্চি জায়গাও খালি শুকনা নাই নৌকাটা শুধু ভাসতেছে আর সব পানির নিচে ডুবে ডুবে মরতেছে নূহ আলাইহিস সালামের ছেলে নাম হইল কেনান কেনান কোনো মতে সাঁতার কাটতে কাটতে আব্বার কাছে আইছে নৌকার কান্দা তাইছে মনে করছে আমার তো আব্বা অন্যরা তো আর আব্বা না আমি কাফের ওই আর যাও ওই আব্বাই কোনো আমারে নৌকার বাইরে রাখবে না জেনেটিক একটা টান হ্যাঁ ফুতের প্রতি বাপের একটা মায়া মায়া তা আমার আব্বা আমি কাফের আর কি আমি তো বাপ ফুত এটা তো আমার আব্বা তো নবী এবার আমার আব্বা না বাপ ফুত এটা তো স্বীকার করণ যেত না আমি না হইলে কাফের আর কি এর লেগে কি আব্বা আমার চোখের সামনে মাইরা লাগবো আমি ডিব্বা ডিব্বা বলে আব্বাকে চাইয়া থাকবো অবশ্যই দেখবি টান দিয়া তুই লাগাইবো এই আন্তাজে তাইনে আব্বার কাছে গিয়া এরকম বুঝছিল ভাই ওরে আবার তল ফুটে আব্বারা ফুরাটা বাড়িতে ফেরা তল ফুটেছে
এর ভিতরে দিয়ে নুহ নবী দেখে লাইছে, আরে নবী হইলো মায়া তো আছে, ফুতের প্রতি মায়া। ও তো নুহ নবী যে ডাকটা দিছে ফুতেরে, এটা আবার আল্লাহ কোরআন শরীফ, সুবহানাল্লাহ করা যায়, আল্লাহ আবার কোরআন শরীফ তুল্লা দিছে ডাকটা। তেজন বুঝছে বিপদে আবার কিন্তু ভাইয়া উঠে, আবার এরকম করতে আছে, পানি খেতেছে, ফেট ফুলফুল হয়ে গেছে, কত না কত একটু বিপদ যাবো। এর ভিতরে দিয়া নুহ নবী একটা ডাক দিছে, ইয়া বুনাইয়া আর কে মানা, ও আমার আদরের সন্তান, আমাদের সাথে উঠে যাও। সুবহানাল্লাহ কয় না? মুসলমান না কাফের? ফুতে কি মুসলমান না কাফের? কাফের ফুতেরে নবিয়ে ডাক দিয়া লাইছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। বুনাইয়া মানে আদরের সন্তান, কলজার টুকরা। আমরা কত তান কইয়া ডাক দিই নিও, আমার কলজা, আমার টিয়া পাখি, আমার ময়না, আমার টুনটুনি, কয়নি? সুবহানাল্লাহ করা দি। কত আদর করে ফুতেরে ডাকে, কত আদর করে নিজের মাইয়ারে ডাকে। নূহ নবী ভাবতো মায়া তো লাগে, নিজের চোখের সামনে ফুতরা ডুববা ডুববা সুবাইয়া সুবাইয়া মারা যাইতে আছে। ডাক ফেলাইছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আর কে বানা, তুই আমরা লোক উঠতেলা, আল্লাহ যা কইছে কইছে যেটা করি করাম, মাপ চাইলাম, তবা করালাম, আল্লাহর লোকে ভুল স্বীকার করালাম, উঠতেলা। আর তো কই যায় মানে না, ইয়া বুনাইয়া আর কে বানা, ও আমার আদরের সন্তান, আমার লগে তুই নৌকা তুলতেলা। এই যে ডাকটা দিল, আল্লাহ শোনে না কি শোনে না? আল্লাহ তো শুনে লাইছে। আল্লাহ তো নুরে কিতা কইছিলাম মনে আসেনি? আমার হুকুম কি তুমি বুঝলা লাইছো? কি কইছিলাম তোমারে? কইছিলাম যারা আল্লাহ মানে নবী মানে তারা শুধু নৌকায় উঠতে পারবে। তুমি যদি ফুতেরে ডাক দিয়া নৌকায় তুই লালাইতে আসো। নূহ নবী বুঝা লাইছে, আল্লাহ তো খেয়াল করে লাইছে। আল্লাহ ডাক দিয়া কয়, নুহুরে, ও নুহ, যদি তুই আদর দেখাইয়া আমার হুকুম লঙ্ঘন কইরা ফুতেরে নৌকায় তুলস, এমনও হইতে পারে আমি আল্লাহ নবুয়তের খাতা থেকে তুমি নূহ নবীর নামটা কাইটা দিতে পারি। সুবহানাল্লাহ। আমি কাইটা দিতে পারি। মস্কারা ভাইছো? আমি আল্লাহ কইছি, জিফুত বুঝি না, বউ বাচ্চা বুঝি না, ইসলাম মানলে কালাসরা হইলে উঠতে পারবো, তে মেথর হইতে পারে, তে রিক্সাওয়ালা হইতে পারে, তে কুলি মুজুর হইতে পারে, তার নাহে দিয়া পানি পড়ে, তে আতুইরা ল্যাংরা, তার বংশ টংশ নাই, তে ভিক্ষা করে খায়, কিন্তু তোমারে মানে তারে তুই লালাইতে পারবা। ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, দোহানদার, কাস্টমার, তারপরে এমপি, মন্ত্রী, ফিস সাহ, লাট সাহ, ইমাম সাহ, খতিব সাহ, মুহতামিম, প্রিন্সিপাল, এত তার আমি বিচারতাম না। আমি চাই যারাই ইমানদার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা হবে বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা বলো? সুন্দর আমিন কর, জোরে কর, কত আমরা জোরে কয় আমিন কর না কেন? এই যে আপনারা নাগাইশের হিসাব আগাইয়া গিয়ে আনছেন, স্লোগান দিতে আছেন, সম্মান দিতে আছেন, কিতা খায় আমাকে চিন্তা না 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 না, মর্যাদা দিতে আছেন। আল্লাহর কাছে মর্যাদা তো এই হিসাবের না। আল্লাহর কাছে মর্যাদা কেডা মন্ত্রী এমপিতে বিচারতো না, আল্লাহ কেডা ভুইয়া চৌধুরী আল্লাহ বিচারতো না, কেডা হিসাব লাট সাহেব এটা বিচারের সময় নাই। আল্লাহকে আমি এত টান চাইতাম না, খালি আমি চায়াম আমাদের ডরায়। সুবহানাল্লাহ কয় না? আমাদের ডরায় কেডা কেডা এটা আমি খালি চায়াম। যারাই আমাদের ডরাইব তাদের মর্যাদা কিয়ামতের ময়দানে সবাই চাইয়া থাকবো। ওই হিসাবে চাইয়া থাকবো মুরিদ জান্নাতে জাগিতে আছে, এমপি সাহেব চাইয়া থাকবো ভোটার জান্নাতে জাগিতে আছে, চেয়ারম্যান সাহেব চাইয়া থাকবো ওই রিক্সাওয়ালা কুলি মুজুর এবার সামনে দিয়ে জান্নাতে জাগিতে আছে, আর এবার রেসিফা দিয়া দইরা ফিসমোরা ভাঙ্গিয়া ফঠাৎ ফঠাৎ করে খিঁচতে আছে। কিচ্ছু করো না, ঠিক নি রে?
কিচ্ছু করো না, কিচ্ছু করো না ভাই। ধনী টেহা দিয়া তো সফলতা না, হিসাব দিয়া সফলতা না। আপনি মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এটা সফলতা না। দুনিয়ার মানুষের না কয় এবার জীবনটা সার্থক, এবার 3বার এমপি, এবার জীবনটা সার্থক না। এবার কোন মা এবার রয়েছে সকলে মিল্লা প্রশংসা করতেছে। আব্বা এটা হলো দুনিয়ার প্রশংসা, দুনিয়ার প্রশংসা। কয়দিনের জিন্দেগি? 60 বছর, না হলে 70 বছর, না হলে 80 বছর, না হলে 90 বছর। হ্যাঁ, কতই না সুন্দর হইতো দুনিয়ার সফলতার পাশাপাশি পরকালের জিন্দেগিটা যদি সুন্দর হইত। ঠিক কিনা কা? দুনিয়ার কোনো মতো চল্লালা, কোনো মতে চল্লালা, পরকালের জন্য সব জমা রাইখা দেন। একটা মামলা চালাইতো গেছে ব্রাহ্মণবাড়িয়া গিয়া, তে গরিব মানুষ পাইছে ফজলিয়া মান্না খায়। তে মনে করছে ব্রাহ্মণবাড়ি আইসি যখন পাইকারি দোকানতে দেখি কোনো মতে একটা গাছ পাকনা ফজলিয়াম কিরণ যায়নি। ঠিক আছে, ফজলিয়ামের ফোনে গিয়া কত? 250 টাকা কেজি দুধ ফজলি, এটা কোনো আসেনি না, শুকা লাগে নাই। এটা দুধের মতো মাহা দিলে, দুধের মতো এরা খাইলে মনও থাকবো। শূন্য বাড়ে আরো তো মিক্সার দিতে আছে। হেতে কুড়ো আতাইয়া দেহে 150 কেজি। কত কথা কেন কেজি? কত তার কুড়ো আছে? কত? 150। কতক্ষণ চাইয়া থেকে না ওইতো না, এই চোখটা টলমল করে, লাভ বুঝতে হ্যাঁ 100 টাকারও ঘাটতি। তে আইয়া পড়ছে, মনে মনে নিয়ত করছে, আচ্ছা জান্নাত যদি আল্লাহ লাগে যাইতাম পারি, গাছ পাক না ফজলি তোরারে দেহাইয়া কেমনে খাইতে আর খাই। সুবহানাল্লাহ না? কথা তো সত্য। আপনি দুনিয়ার যেটা খাইতেন পারছেন না, রিলেই খেলা হয়। জান্নাত গিয়া সেরা ফুলের থেকে শুরু করবেন, খালি মনে মনে চিন্তা করবেন, দেখবেন খানা আইতে আছে। সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহর খাওয়াবে। দুনিয়ায় কিতা খাইবেন আপনি? কিতা আছে এটা? ভেজালে বুঝালে বড়া, দুধের ভিতরে ইসা মাছ খাওয়া গেছে, আসেনি এই কারবা। তো যেতে ব্যাপারী যেতে কিনালো, আরে দুধ লইয়া গেছে, তারে কইছে কি, তারে দুধের ভিতরে দিয়ে ইসা মাছ। কিতা করছ তুই? ওই গরুয়ে যে ফেনা খায়, গরুয়ে ফেনা খায় দেখে দিলে দুধের মধ্যে ইসা মাছ আইয়া পড়ছে। কারণ গরুয়ে ফেনা খেলে দুধ ইসা মাছ কিন্তু ডাক্কল কহানের বুঝা না কিছু না। ফেনার লোক ইসা মাছ ভিতরে গেছে, ফেনার লোকে বলে ইসা মাছ ভিতরে গেছে, হেঁড়ে বলে দুধের লোকে বাড়ি আইছে। অসুখ কারে কয় চিন্তা করে নাউজুবিল্লাহ কইতেন না ভাই? ও কুদ্দুর চিন্তা করেন, কুদ্দুর চিন্তা করেন, দেখবেন জিন্দগিরা কত সুন্দর। কেউ ডরাইয়েন না, ফির সামনে ডরাইয়া লাভ কি? আমি আসি কত, এই 2-3 ঘন্টা লাগে আইসি, এখন আমি নাই তো আমার ডরাইলে তো আমি গেলে কত ডর শেষ। ঠিক নিও, ডরাইবেন কারে? 2-1 ঘন্টা থাকে না, 24 ঘন্টা থাকে, দিনও থাকে না, রাইতেও থাকে, পানির উফরে থাকে নাকি তলেও থাকে, সব জায়গায় সুবহানাল্লাহ কয় না? এই ডরাইবেন আল্লাহ। যদি একটা মানুষ আল্লাহরে ডরায়, তাইলে সে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হবে, পারফেক্ট মুসলিমে পরিণত হবে। কারণ সে চিন্তা করবে, আমি যদি দুধের সাথে পানি মিশাই, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। ভাই খালি আল্লাহরে ডরান, আর কিচ্ছু কইরা না, দেখবেন যে জিন্দগিটা সুন্দর হয়ে গেছে। আমি যদি লাইন ঠেলতে ঠেলতে আরেকবার লাইনে যাই, কেউ দেখেন, একজন দেখেন তিনি কে। আপনার লাঠির জোর আছে, আপনি যেই দলটা করেন এই দলটা ক্ষমতা, এখন তো আপনি বেড়াগিরি দেখাইবেন, যেহেতু যেই দলটা করেন এই দলটা ক্ষমতা। ফোন দিলেন পিসাবের লগে লগে ধরে আলায়, ভাই পুলিশও থানাত ফোন দিলে পুলিশ আইয়া পড়ে। আপনি এই কারণে বেড়াগিরি দেখান। আপনি মনে রাখেন, দুনিয়ার বেড়াগিরি কয়দিনে, অন্তরে ভয় রাখবেন শুধুমাত্র আল্লাহর ভয়। সোনার মানুষ হয়ে যাবে,
ওই কলজার টুকরা যুবক মসজিদে যখন আজান দেয়, আজকে দুর্গাপুরের যুবকদেরকে বলে যাই, তোরা খেলা শুরু করছো আসরের আগে দিয়া খেল। আমি খেলার বিপক্ষে না, ফিডাফিডি না করলে সারে জুয়া ধরিস না খেলার ভিতরে, ব্যায়ামের নিয়তে খেল। খেলা শুরু করছ এমন সময় 20 ওভারে খেলা, 19 ওভার 5 বল হইছে, বল রইছে কয়টা? কথা কয়টা? কয়টা? 19 ওভার 5 বল শেষ, একটা বল রইছে। এই মাত্র দুর্গাপুর মসজিদে আজান দিছে ইমাম সাহেব, খপ করে বলটারে ধরে লাগবি। 21 জনে জিগাইব কিতারে, বল দিয়ার একটা বাহির হইছে, তুই ধর্ষক কে রে? তুই চিল্লান দিয়া কবি নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা। মনে থাকবে ইনশাআল্লাহ। আবার কলজার টুকরা যুবকটির লেগা মায়া লাগে। আরে যুবক, তুই তো বুঝছত রে, তোর জন্য জান্নাতে নবীজি তোর লেগা আলগা দোয়া করছে। নবীজি কইছে হ্যাঁ, তারা ফাঁক ফাঁক হইয়া বসে বাতাসটা পাইলে গরম লাগানোর লেগে ষড়যন্ত্র। ফাঁক ফাঁক খায় না, ফাঁক ফাঁক খায়। যারা পরে আছে তারা খেতে বলবো, দুবাদ বলবো, ঘাস বলবো, কামড়ালে ভাগ্য গোসল করে বলবো মারহাবা বলো। তাহলে বোঝা গেল আমি কি আপনারা বিপক্ষে না পক্ষে? পক্ষের হুজুর পাওয়ান বড় বিপদ। আমি আমার হালাই দিয়ে কি যাবেন গা? আমি কিন্তু ওয়াজ মাত্র শুরু করতে আসছি। মারহাবা কোন না কেন? জোরে কোন মারহাবা। সবাই কোন আমিন। যেই কথাটা কইতাম বুঝতাম, অন্তরে ভয় থাকবে কারো? মুসলমান মন দিয়ে শুনো, ভয় রাখবো অন্তরে আল্লাহর। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, মানুষটা হয়ে যায় সোনার মানুষ। তারে বুঝাইয়া বুঝাইয়া সোনার মানুষ বানানো লাগে না। কোন যুবক যখন আল্লাহরে ডরায়, আজান পড়লে নামাজ বাদ দিয়া আমার যুবক খেলতে পারে না, ঠিক কিনা? কোন যুবক যখন আল্লাহরে ডরায়, আমার যুবক নেশা করতে পারে না। আজকে বাংলাদেশ ডিস্ট্রয় হয়ে গেছে, বাংলাদেশ আজকে ধ্বংস হয়ে গেছে। অধিকাংশ যুবক কোনো না কোনো ভাবে বাংলাদেশের যুবক নেশার সাথে জড়িয়ে গেছে, ঠিক কিনা? একজন মানুষ যখন নেশা করে তখন মানুষটা সুস্থ স্বাভাবিক থাকে। তো নেশা করলে তো অস্বাভাবিক। কি করতেছেন আপনি? একজন যুবক যখন নেশা করে তখন যুবকটা অসুস্থ হয়ে যায়। তখন তে মা কিতা, বউ কিতা, বোন কিতা, শাশি কিতা এটা চিনে না, তো অসুস্থ। নেশায় করে যুবকটা যখন অসুস্থ হয়ে যায়, তখন সে মায়ের গায়ে হাত উঠাইতে 1 সেকেন্ড দেরি করে না, ঠিক কিনা? তার তো নেশা উঠছে। কি আর মা কি এর জি, তা মার কানের তে জিনিস পেয়ে দৌড় দিব। মা আহারে আহা, মা গেস্টিকের তা আলসার হয়েছে, ফুতের ইউনিভার্সিটি পড়ায়। ফুতে ফোন করে গেছে, মা সব ফলাফানির জিন্সের প্যান্ট আছে গো, আমরা রুমো সবাই জিন্সের প্যান্ট কিনছে। মা আমি যে গ্রাম থেকে আইসি এটা নিয়ে বুঝা লাইছে, আগিলা দিনের প্যান্ট, এটা নিয়ে আমার প্যান্ট নিয়ে আইসি করে। আম্মা ফারবানি কয়টা টেহা দিতে আব্বারে কইছেন, ফাললে কয়টা টেহা বাড়াইলি, একটা জিন্সের প্যান্ট কিনতাম। মায়ের টেহা জমাইছে চিকিৎসার লাগিয়া, এবিডি খাইতে পারে না, হ্যাঁ বুক জলে। এবিডি কয়টা টেহা জমাইছে, বুট চাল জমাইয়া জমাইয়া বেচ্চা ফাইলার তলাত কয়টা টেহা জমাইছে, ডাক্তার দেখাইব। রাধিকা দিলে বেবি ডাক, বড় ডাক্তার আইয়ে দুর্গাপুরের বেরিয়ে রাধিকা গিয়া ডাক্তার দেবো, কত স্বপ্ন। তিল তিল করে কয়টা টেহা জমাইছে। ফুতে ফোন করছে, ফুতে ফোন করে কইছে, আম্মা ইজ্জত যায়, বন্ধু বান্ধব সবার জিন্সের প্যান্ট আছে, আমার নাই। কাউ শুইতো বই শুইতো গেছে রাতের বেলা, মায় কান্দে, বাপে কয় কান্দো গেড়ে, কয়েতে দি ফোন করলো, তার বিলে একটা জিন্সের প্যান্ট লাগবে, ইজ্জত যায়।
তারে কদিন ধৈর্য ধরতো, আলু দি তুল্লা লই, দান দি দাইয়া লই, যেমন হোক তারে আমি একটা প্যান্ট কিনাতাম, আমার ফুতের ধৈর্য ধরতো। ধৈর্য ধরন যাইতো না, তো সরম পাইব। আমি যে টেহারি জমাইছিলাম ডাক্তার দেখাইতাম, এখানে 100 টেহা হইব, লগে আপনার 200 টেহা দিয়া বিকাশে ফাড়াই দেন, তে ফ্যানটা কিনালা। ভালো লাগে না? এই মা ডাক্তার দেখাই চালা জমাইনা টেহারি বিকাশে ফাড়াই দিছে। ফুতে তো বুঝছে না কোন টাকা। ফুতে মনে করছে আম্মা যে লোক ব্যবস্থা করছে, নাকি নানার বাড়িতে মামুরটা হাওলা টানছে। এই টেহা দিয়াতে জিন্সের প্যান্ট কিনছে, এবিডিয়ে খাইতে পারে না, বুক জ্বলে। এরা সান্ত্বনা আমার ফুতে, আমার ফুতের ইজ্জত দিচ্ছে। ফুত ফাটাইছে, ঢাকা ইউনিভার্সিটি পড়তো, তেও বালা ছাত্র, কষ্ট মষ্ট করে প্রাইভেট টাইভেট পড়াইয়া কোনো মতে টিকছেও। ঈদের সময় বাইতে না, ঈদের সময় বাইতে না। ফোন দিয়া বাপে জিজ্ঞেসে, পুত্রে তুই আমার একটা ফুট, তুই নাই ঈদ করি কেমনে? তাই কইছে আব্বা ঝামেলা আছে। পরে খবর পাইছে ঝামেলা কিতা জানেননি? পহেলা বৈশাখ। পহেলা কই ঈদের লগে লগে পহেলা বৈশাখ আইয়া পড়তে আছে। কয় তারিখ ঈদ বেছে বাপ? 11 তারিখ ঈদ, 14 তারিখ পহেলা বৈশাখ। এই আটকা আউন যাওয়ার একটা ঝামেলা না। আবার এটা রেডিমেড হইব তো, কিতা কিতা বানাইব, কাজ আছে তো। নাউজুবিল্লাহ কথা কেন? মা কান্দে শ্যামাই রাঙ্গা সরাসরি তার পছন্দ নাই, খোল করাইয়া কুচি কুচি করে কাটতে দিলে তো কুচু কুচু কামড় পড়লে তার ভাল লাগে। মা হাওলা তাই না নাই খোল করাইয়া সিন্নি রানছে, সিন্নিটা বাইরা লইয়া বইয়া চাইয়া কান্না দিছে, আমার ফুতে না সিন্নি খায়। ফুতে দিয়ে আইল না। নববর্ষ করে মাইয়া ফানে ফোলা ফানি মিল্লা ফেসা বানাইছে, বাঘের ছবি বানাইছে, মূর্তি বানাইছে, বানাইয়া মঙ্গল শোভাযাত্রা বার করছে। মুসলমানের সন্তান যদি মঙ্গল শোভাযাত্রার কারণে বিশ্বাস করে দেশের ভিতরে কল্যাণ আসবে, এটা শিরিক, তার ইমান নিয়ে আসে কবরে যাইতে পারবে না, ঠিক কিনা? লাভ মঙ্গল দিব কারো, মঙ্গল দিব কারা? ফেসায় ফেসায় অসভ্যের দল কেউ বুঝাইয়া কইছে না, আর এই ব্যাককলের দলেও বুঝছে না। তারা ফেসা বাঘ নানান মূর্তি সুর্তি বানাইয়া তোরা মিছিল বার করছ, মঙ্গল শোভাযাত্রা। এই বাংলাদেশ গজবে ধরছে, ঠিক কি না? গজব। ফলা ভাইয়া জন্ম দিয়া সাইরা দিয়া বইয়া রইছে, তে কই যায় কিতা করে এই খবর নিতে হবে, না আব্বা আম্মা কিয়ামতের ময়দানে আসামি হবে। তামাশা তামাশা। দেশটারে হরিলুট হইয়া শুরু হয়েছে, মনটা যা ধরে তা করে, মূর্তি পূজা কইরা তুমি দেশের ভিতরে কল্যাণ লই আইবা। ইয়া একটা দেখলাম বুড়া, তে কম্মালা কাটিয়া ফিরেছে গায়ে, তে শুভ নববর্ষ কইয়া মাইয়া ফলে উঠে গিয়া পরে কিতা করে কিতা না। ভাঙ্গা ভাঙ্গা আলগা। হ্যাঁ, শুভ নব বর্ষ অসভ্য কহালের উদাম কইরা চিহন দিংলা দিয়ে ফাট ফাট করে খিসন যাইতো তারে। মুসলমানের দেশ, তারা 92% লোক মুসলমান রে। 92% তুই ঈদ বাদ দিয়া তুই শুভ নববর্ষ করস। শুভ নববর্ষ এটা আবিষ্কার হয়েছিল খাজনা টাজনা আদায় করার জন্য। শুভ নববর্ষ হয়েছিল হাল খাতা করার জন্য, মানুষের বাহিতে আদায় করণের লেগিয়া। আর তোরা এটা দেখো তামাশা বানাইলিস, তোরা আল্লাহর লগে শরীক শুরু করে দিস, ঠিক কিনা? এই জন্য নববর্ষ দেয় না এই বছর, এই জন্য নববর্ষ আবিষ্কার হয়। বাংলা নববর্ষ এই জন্য আবিষ্কার হয় না। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা কেন? নাউজুবিল্লাহ। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? তোর খেয়াল করে শুন। ও যুবক, তোর মায় চিকিৎসার টেহা দিয়া তোরে ভার্সিটি পড়ায়, তোরে জিন্সের প্যান্ট কিনা দেয়,
আর তুই হে টেহানি আনন্দ করস, ফুর্তি করস। তুই মার টেহানিয়া বাপের টেহানিয়া মূর্তি বানাস, শুভ নববর্ষ করস, মঙ্গল শোভাযাত্রা করস, বটতলায় বইয়া বইয়া আড্ডা মারস, বটতলায় বইয়া বইয়া আড্ডা মারস, মেলা করস। না 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 আব্বা, এই কথাটি তোমারে কেউ বুঝাইয়া কইতো না। তুমি চিন্তা করে রাখো, যৌবনটা তোমার থাকবে না। একদিন যখন তুমি মৃত্যুর শয্যায় পড়ে যাবা, চিল্লাইতা পারবা, দিনটা আর ফিরাইয়া আনতে পারবা না, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। হ্যাঁ, আমিন কর। আমারে আবার কন্যা আরো করে না, হেতে যে উঠটা গেল কেউ যাতা দিয়া তারা হতাইলেন দেখি, তো উঠটা যায় কেমন নেত্রী মানুষের ভিতরে দিয়া। হাডুডু খেলার সময় দামটা দিয়ে দৌড়ালো, তোর তে যাইতে লুচে পড়ে, তারা ঘুমুর করে করে হালা দিবেন না তারা মাহফিল তো উঠে। আমিন কর। ওই আরেকটা সুবি দিতে আছে উঠোনের দিকে, মারহাবা কর। তাহলে অন্তরে না ভয় থাকবো কার? আল্লাহ যে চিনছি না, আল্লাহরে ভয় থাক দিতাম। আল্লাহ জানি সুরাটা তেলাওয়াত করছেন। হ্যাঁ রাসূল, আপনি বলেন হুয়াল্লাহু আহাদ। কোন সময় কইছে এই কথা? কাফেরেরা ইয়া নবীজিরে ধরছে, ধরে কয় তুমি যে এক আল্লাহ করো, তোমরা তোমারে আমি একটা কথা জিগাই, আমরা সকলে মিলা কয় জিগান না। তুমি যে আল্লাহ আল্লাহ কও, আচ্ছা বুঝলাম আল্লাহ আছে, এবার আর আব্বা কেডা, এবার আর আম্মা কেডা, এবার আর পরে কেডাইব, এবার কি সারা জীবন থাকবো নি? কাফেরারা নবীজিরে ফেসো হালাই দিছে, কয় তোমারও তো আব্বা আছে। কি কায়দার কথা ইচ্ছা দিছে দেখেন, কয় তোমারও তো আব্বা আছে, তোমারও তো আব্বা আছে, তুমি তাদের দুনিয়ায় চাইছো না। তোমার আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম আমেনা, তারা দুইজনে মিল্লা বিয়া শাদী হয়েছে, মেলামেশা হয়েছে, এরপরে না তুমি দুনিয়ায় চাইছো। আল্লাহ দুনিয়ায় তাইলো কেমনে? আল্লাহর আব্বা আম্মা কেডা, এবার কি সারা জীবন থাকবো নি? এরপরে এবার আর জায়গাটা কেডা দখল দিব? এবার নবীজি আরে বর্বরার দল, এটা কইল কি তার অসুখের দলে? আল্লাহ লইয়া বেড়াইয়া প্রশ্ন তুল্লা লাইছে, নবীজি চুপ করে বইয়া রইছে। কি কইতাম গিয়া কি কইয়া লাই? জিব্রাইল আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী, ও নবী, আপনি কইয়া দেন, তারা যে প্রশ্ন করছে প্রশ্নের জবাব আপনি দিয়া দেন। কুল, হে রাসূল আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি যে আল্লাহ, তিনি এক অদ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন না। তিনি কেউতে জন্ম নিছেন না, কেউ এর জন্ম দিছেন। তো তার ও আল্লাহ কি রকম? কয় এরকম তো কয়তো এমনি আমরার ভিতরে কার মতো চেহারা চেহারা, তোমার মতো নাকি আমরা আবু তালেব ভাই সাহেবের মতো, নাকি লাহাব ভাই সাহেবের মতো, নাকি জেহেল ভাই সাহেবের মতো? আপনার ভিতরে কার মতো? তোমরা আল্লাহটা খেয়াল দেওয়া হয়েছিল তোমার লগে? আবার আল্লাহ ডাক দেওয়া কয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তুমি জানতে চাও আমার আল্লাহ কেমন? আমার আল্লাহর কোনো মতো নাই, লয় নাই, ক্ষয় নাই, শুরু নাই, শেষ নাই, আদি নাই, অন্ত নাই, দিগন্ত নাই, দেশরয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি আমার আল্লাহ। মত আছে? মত আছে? আব্বা আছে, আম্মা আছে, জি আছে, ফুত আছে। আল্লাহু আহাদ, তিনি এক, তিনি অদ্বিতীয়, এইটা বিশ্বাস করতে হবে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, তাইলে ভালো যিনি দেবেন তিনি কে? এটা কোনো হিসাবে দিতে পারবো নি? আর কথা কই খুশি মনে কথা কইয়ার, আর বুঝে না ধরলে কইবেন যে না পারবো, এখন দুমদনে তাহলে দরকার কিটা? আপনার ভালো মন্দের ক্ষমতা কার হাতে? কোনো হিসাবে বাধা করতে পারবো নি, কোনো হিসাবে খারাপ করতে পারবো নি। হ্যাঁ, হিসাবে দোয়া করতে পারবো। হিসাবে কি করবো? দোয়া করবো। কিন্তু ফুসাবে আপনার জিও দিতে পারতো না, ফুতও দিতে পারতো না, ভালাও করতে পারতো না,
খারাপও করতে পারতো না, এটা বিশ্বাস করা, এটা হলো ঈমান। ঠিক কিনা কর? আমরা দেশ শুনতেও সরম, কইতেও সরম, না কইও ভাড়া দিত না, নইলে বুঝবেন কেমনে কেন? যত সরম হোক, জানতে হইলে তো শুনতে হবে, জানতে হলে মানতে হবে, আর জানার জন্য শোনা জরুরি। হয় পড়বেন, না হলে শুনবেন, না হলে জানবেন কেমনে? আমরা দেশে দেখবেন এই যে এই ফিরালিরা, এটা তো জমলো কিনি, এটা জমার পিছনে কারণ হলো, এটা হলো সম্পূর্ণ পুঁজি ছাড়া অভিনব একটা সাংঘাতিক একটা ব্যবসা। ঠিক কিনা? আমরা বাংলাদেশও একজন ফিসাব পাইতাম না, যেই ফিসাবে গরিব। আমি অনেক ফিসাবের বাইক গেছি, খুঁজছি, এবার টেহা পয়সা কিরকম, জায়গা জমি কিরকম। অধিকাংশ ফিসাব বাংলাদেশও ধনী। ধনী হয়েছে কেমনে? জিজ্ঞাসা কিন্তু ধনী কেমনে হগলে আমার এলাকার তারা কইছে, হুজুর এবারে যেই দিন ফিসাব হইছে, এই ভক্ত মুড়ি দ্বারা ভগিন নিবেদি রিক্সাওয়ালা চাউল দেয়, ডাল দেয়, টেহা দেয়, আল্লাহ করলে জমাইতে জমাইতে কয়েকানি খেত কিনছে। এবারে মাশাআল্লাহ অনেক আগাই গেছে। আচ্ছা, ও আপনারা বিবেকের কাছে একটা প্রশ্ন, ধনী বেড়ায় ফিসাব হইতে পারলে গরিব মানুষে ফিসাব হইতে পারবো নি? কথা কনা পারবো নি? তো গরিবের সংসার চলবো কেমনে? আমি তো বাংলাদেশে কোনো ফিসাব দেখছি না সিএনজি চালান, কোনো ফিসাব দেখছি না রিক্সা চালান, কোনো ফিসাব দেখছি না অটো চালান, কোনো ফিসাব দেখছি না বাক্স করে আইসক্রিম দিচ্ছে। কি সমস্যা কি? নবীজি যদি কাম সারা একদিনও না খাইয়া থাকে, আহারে আহারে মুসলমান, কিছু হুমতা চাও না দে। উহুদের এই খন্দকের যুদ্ধের সময় কাফেরেরা সাইরুগুজা মদিনারে গাড়াও দিয়া লাইতে আছে। খন্দকের যুদ্ধ আইএসের নবীজি চিন্তা করে গেছে, সকলটা একটা মিটিংও ডাক দিছে, ডাক দেখো ও সাইরুগুল দিয়ে আছে, কাফের আইতেছে, কিনা করতাম সাইরুগুল দিয়ে আমরা খাল কাটতলায়, খাল কাটতলায় মরুভূমির যে খাল কাটো, এটা কোনো আমরা দুর্গাপুর খাল কাটো না জিনিস না। কয় খাল কাটতলায় পাও, খাল কাটতে কেমনি? কই আর রাসূলুল্লাহ আপনার মেহনত করাম, হগরে মিল্লা খাল কাটাম, এটারে কয় খন্দক। খাল মানে খন্দক। এরকম কাটছে, এমন ফাঁস করে কাটছে, ফাল দিয়া যে কাফের আইব এই সাহস খাই। খালের তলত নামলে ইডাইয়া তারে মাইরা লাইব, বুদ্ধি করে সেরা মুসলমান সবাই দিন রাত খাইটা এরকম খাল কাটছে। আমরা দুর্গাপুর গ্রামের সাইডগুলো যদি খাল কাটতালাম, ওকে গভীর কইরা, আর অন্যরা যদি আপনার মারতো আইয়ে খালের হেইফারও থাকিয়া এরকম লাডি দেখাইব, ঘুষি দেখাইব, আপনারা এইফারও বইয়া বইয়া বিড়ি টানবেন আর আইসাইবেন। কি খবর কি? ঠিক নিও মকা তো না, ঠিক নি? আপনাকে কি ফাল দাও নাকি রে? ফাল দেয় এখনো না? এই যে ইতে সাহস করে ফাল দিছে, গুচ্ছুরি ভিতরে পড়ে গেছে, আর ইডাইয়া তারে বলাবে না বেরিয়ে জায়গা থায় নয় শেষ। মুসলমানরা বুদ্ধি করে খাল কাটছে, খাল কাটতে গিয়া বড় একটা পাথর পড়ছে। এটা ফিটটা ভাঙ্গেও না, কেউ আলবি দিয়া তুলতেও পারে না। নবীজির কাছে খবর গেছে, এই ইয়া রাসূলুল্লাহ, খালের ভিতরে একটা বড় পাথর পড়ছে, এটা তো তুলতাম পারি না। নবীজি কয় টেনশন করে না, আমি আইতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী গেলেন, তিনি লুঙ্গিটাকে শক্ত করে পড়লেন, তিনি ওই পাথরটারে ধরে আলগি দিলেন। পাথরটা নড়ে না, বড় ওজন। কোন নবী? ডাসিন শুনি নবীরে। একজন দুনিয়ার ভিতরে একজন যুবকের যে দূর ক্ষমতা আল্লাহ দিছে, দুনিয়ার ভিতরে একজন যুবক যে দূর ক্ষমতা পাইছে, জান্নাতের ভিতরে এই যুবকে ক্ষমতা পাইব 70 জন যুবকে। আমরা তরি করলে তখন তার যে দূর জোর তে যদি আল্লাহ আল্লাহ করে জান্নাতও যাইতে পারে, তার শৈল 70 জনের জোর হইব। সুবহানাল্লাহ না কেন? আর জান্নাত খেয়াল করেন, করলাম সিহন কথা, একজন যুবক দুনিয়াতে যে দূর ক্ষমতা, জান্নাতও গেলে তে পাইব 70 জন যুবকের ক্ষমতা। আর জান্নাতি 70 জন যুবকের যেই ক্ষমতা নবীজিরে দুনিয়ায় দিছে, সেই ক্ষমতা 5-6 জনের ক্ষমতা হইছে না? কথা কথা কয় না? কেন 70 জন হইল কেমনে? একজন যুবক দুনিয়ায় যেই ক্ষমতা পাইছে, তে জান্নাতে গেলে তার ক্ষমতা পাইব কয় গুণ? আর জান্নাতের 70 জন যুবকের ক্ষমতা দুনিয়াতে আমার নবীজির আল্লাহ দান করছে। এই নবী গিয়া পাথরটা আলগি দিছে, পাথরটা আলগি দিছে, পরে তুলতে পারতেছে। কত হয়েছে? ইয়ে করছিলেন 4,900। 4,900 যুবকের ক্ষমতা দুনিয়াতে নবীজিরে দিছে। কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয়নি কোনো? কইয়া লেতাম কথাটা। এই নবীজিরে
এক বর্বরায় কাফের নবীজি যেদিন হিজরত করতে যাইব, যেদিন মক্কাতে মদিনা যাইব গা, নবীজি গিয়া দে দরজাটা বন্ধ, কাবা করে। নবীর মনটায় কয় 2 রাকাত নামাজ পড়তাম। এই নবীজি গিয়া চাবিটা কার কাছে জানে তো, এবার নাম উসমান। ইয়া ডাক দিছে, উসমান পাইছে বাঁচনিও। এবার দরজা খুলছে, পরে কয় কারাইরা, আমি নবী মোহাম্মদ না। কাহো তুমি কি ওখানে আনো? খবর তো জানো না, তোমার কাল্লাকে চালাইব, লোক আইতে আছে, মিটিং হইছে। নবীজি কয় খবর আমি পাইছি, আল্লাহ জানাইছে। আমি যাই গেম ভাই, আমি জানি আমার বিরুদ্ধে সকলে গেছে গা, আমি কোনো মক্কায় থাকতাম পারতাম না, দয়া করে চাবিটা দেন। যাও রাগি দিয়ে 2 রাকাত নামাজ পড়া যেতাম মন নাই। সুবহানাল্লাহ। আমি তো যাই গেমে, আমি তো থাকতাম পারতাম না, আমার আল্লাহ হুকুম দিয়ে আলাইছে সইলা যাইতাম। দয়া করে একটু চাবিটা 2 রাকাত নামাজ পড়ে যাই। ওই উসমান চাবিওয়ালা ডাক দেওয়া কয়, সিদ্ধান্ত হয়েছে তোমার জন্য কাবার দরজা বন্ধ। আল্লাহর নবী চোখের পানি ছেড়া দিছে, খপ করে হাত রাত ধরছে, ধরা কয় ভাই আমি কেউর কাছে কইতাম না, কেউ জানতো না, দয়া করে একটু চাবিটা দিয়ে দরজাটা খুলে দাও, 2 রাকাত নামাজ পড়ে চলে যাব। এই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধইরা ঠাস করে একটা ধাক্কা মারছে, নবী উল্টাইয়া বালুত ফুরে গেছে। নবী আস্তে করে উঠছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। নবীজিকে, উসমান রে তুই কার গলা ধাক্কা দিলি রে উসমান? আমার অন্যায়টা কি তারে? জীবনে তো মক্কার কোনো মানুষ আমার দরজা দিয়া খালি হাতে গেছে না। কোনদিন খালি হাতে ফেরত দেই নাই। গরম থাকলে দিছি, না হইলে কইছি কাল খাইও। এই মানুষটার গলায় তুই ধাক্কা মারলি, তুই আমার সিজ্জত তারে উসমান কার গলায় ধাক্কা মারছ? আবার নবীজি কান্দে আর কয়, উসমান তুই যে আমারে ধাক্কা মারছ, আমি ইচ্ছা করলে প্রতিশোধ নিতাম পারি রে। আমার এই আঙ্গুলটা দিয়া তোর মাথার উপরে রাখিয়া আস্তে করে যদি একটা সাফা দে, তাইলে লগে লগে তুই টিউবওয়েলের পাইপের মতো মাটির নিচে ঢুকে যাবি। কারণ 4,900 যুবকের ক্ষমতা নবীর শৈলের ভিতরে। সুবহানাল্লাহ। তারে আমার তো মনে হয় যাতাও লাগতো না, আঙ্গুলটা এমনি ঘুরান দিলে যেতে না, ঠিক নিও। আর তারে যদি মাথার ধরে যাতা দেয়, টিউবওয়েলের পাইপের মতো বড়বড়াইয়া ভিতরে যেত না, ঠিক কিনা কর? 4,900 যুবকের ক্ষমতা নবীর শরীরের ভিতরে। হে নবীর গলার ধরে তুই ধাক্কা মাইরা লাইছ, কইজাত ভয় নাই যে? অন্তরে না কার ভয় থাকবে? কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষ করে দিতে আছে, উডৌডি করেন না। মাহফিলের ভিতরে উডৌডি এটা আমার পছন্দ না, এটা আমি কোনো সময় পছন্দ করি না। আমি নিজেও কোনো মাহফিলও গেলে যদি উডনে লাগে, মাহফিল শুরুর আগে উঠতাম না। কারণ ফরি দিয়ে উঠতে এটা খারাপ লাগে, আমার যেমন খারাপ লাগে, মানুষের তো খারাপ লাগে। আমি অনেক বড় বড় বক্তার লগে আলাপ করছি, আমি তো আর এত বড় বক্তা না, আমি তো ছোট মানুষ। অনেক বড় বড় বক্তার লগে আমার পরিচয় আছে, যোগাযোগ আছে। তারা আমি কানে কানে জিগাইছি, ও এই মাহফিলতে যে লোক উঠে কিরম লাগে। তারা অনেকে আমারে কইছে সেতুডি, অনেকে আমার জানাইছে সাংঘাতিক সেতুডি। তা আমি আমার সেতুডি কয় হবে না সেতুডি। মাহফিল থেকে উঠতে গেলে এটা কেউর কাছে ভাল লাগে। আমিন কর, বইয়া লাও না, বইয়া লাও, বহ নিশ্চয় বহ, সুন্দর করে আরাম করে বহ, ভালো করে বহ, এটি বহ আনা তো বুঝ দিতে আছে লজেন দিয়া লাড়া বেড়া বহ। আমিন কর, জুড়ে কর। আচ্ছা, অন্তরে না ভয় থাকবো কার? এই ভয়টা কারে কয়? কথা ধরে একটা কথা কই, আমরা ওয়াজ শেষের দিকে যাই যাবেন সব। আমিন। ইসলামের দ্বিতীয় খলিফা, এবার নাম হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কয় না? এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন বড় মানুষ, বড় রাগী মানুষ, বড় মায়ার মানুষ, রাগও বেশি মায়াও বেশি। যেই দিন উমর খলিফা হইছে, প্রত্যেক দিন এশার নামাজ পড়ে একটা চাবুক লইয়া বাড়ি যাইতো গা, গুইড়া গুইড়া চাইতো কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না।
আমরা দর্শক এমপি আছে, মন্ত্রী আছে, চেয়ারম্যান আছে, কেড়াই ঘুরা ঘুরা কিন্তু চায়। এই যে আপনার ভাই কি তো হইব মাইদে মাইদে 1 ঘন্টা একটা ঘুরান দেখুন, একটা হুন্ডা লইয়া অথবা গাড়িটা লইয়া যে আমার উপজেলার ভিতরে কারা জানি কষ্ট আছে রে, একটা ঘুরান দেই। এবারে তার কোটি কোটি টাকা খরচ করার লাগবে না। আচ্ছা একবারে অসুস্থতায় কানতে আছে, এবারে যদি উপজেলা চেয়ারম্যান হয়, ঘরটার দরজা দিয়ে লাড়া দিয়া যদি দেখি তো কান্দাকাটি গেবি। রাইতের 12টা থেকে পেট বেদনা শুরু হয়েছে, অহন তো বেদনায় হুশ নাই। এবারে যদি একটা ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আনায় হাসপাতালতে, টেহা তারাই দিবি। এবারে ফোন দিছে, অ্যাম্বুলেন্স আইছে, এরপরে অ্যাম্বুলেন্সে তারা লইয়া গেছে, নিয়ে চিকিৎসা হয়েছে, ফজরের আগে ব্যথা ভালো হয়েছে, বাইকাইছে। তে এবারে বুঝি 15 বছর বুট খুঁজন লাগবো, আমারে বুঝাইয়া করছেন 15 বছর কি হাতের কাছে এবারে বুট খুঁজন লাগবো? হাতে বুট লইয়া আনবো, কয়টা লাগবো লোন, ঠিক কিনা কম? আপনার মানুষটি এত দেহতান কিরে, এই সাধারণ বুঝটা বুঝে না কিরে? এটা কি কঠিন কাম বেশি? মাসে একবার বারণ না, সপ্তাহে একবার বারণ না, যেদিন শরীরটা ভালো লাগে ওই শরীরটা তো মশলা ফুলফিল নেই কেন? হ্যাঁ, তো কত মাঝে মাঝে একদিন বাড়ি কিতা, অসুবিধাটা কিতা এখন, সমস্যাটা কিতা? আমি তো এটাই বুঝি না কিচ্ছু। আপনি কি ঘরে ঘরে খানা দিয়ে পারবেন? আপনি ঘরে ঘরে সকলের চিকিৎসা করে পারবেন? একটা করবেন, ইতিহাস হয়ে যাবে, ঠিক কিনা কম? এর দুরাহর নাম্বার তাড়াতাড়ি দিচ্ছেন আল্লাহ, কারবারটা কি? এটা কি কঠিন কাম বেশি? এটা তো কঠিন কাম না, তো অমর হয়ে যাওয়া, ইতিহাসে অমর হয়ে থাকা যায়। এই দেখেন আজ 1500 বছর আগে উমর গেছে, আজ যদি আমি দুর্গাপুরে গিয়ে 1500 বছর পরে উমরের কথা কম লাগে, কেড়ে লাগে। এবার এমন কাম করে গেছে, না কই উপায় নেই, কথাটা শুনলে না বুঝবেন কারবারটা গীতা। আসার নামাজ হয়েছে, কি নামাজ? কথা কয়ে নো, কি নামাজ? তারা ডাইনি দিয়ে যারা চেয়ার আছে কথা কইতেন না, এই কি নামাজ? কইব কইতে কয় সামনে ফজর, কি নামাজ? খুব খেয়াল করে শুনে, প্রত্যেকদিন মুস্তাক হয়ে যায় তো না, প্রত্যেকদিন হয়তো রাজা 26 সালে মাহফিল দেখতে আইছি নাই, 25 দো পইলে নাই, চলতে আছে 24 না। মার হাবা কর না কেন? আমিন কর। আসার নামাজ শেষ হয়েছে পরে ঘরে একটা চাবুক লইয়া বানিয়েছে, সামনে একটা চাবুক আছে বিখ্যাত, এটা দেখলে শয়তানদারে দৌড় দিয়া লাইছে। হুদা দৌড় দিচ্ছে না, ঘটনা তো শুনছো না কিচ্ছু। শয়তান উমরে যখন বাড়িতে রাস্তা আছে, উমরে যখন চাবুকটা লইয়া খালি রাস্তা গেছে, শয়তান উঠে দিছে দৌড়, দৌড় দিয়া যাইতে সবাই ডাকে গেছে আইয়ে, আইয়েরে কইয়া সবই দৌড় দিছে, কিন্তু খেলা নাই। একদিন নবীজি, আরে কথা তো বাইরে যে গীতাছে, একদিন নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ওনার যারা ওয়াইফ, কি আইফ? ওনার যারা ওয়াইফ, আপনার যারা আম্মা, নবীর ওয়াইফ আপনার কি হয়? আম্মা। আপনার আম্মারা নবীজির সকলে মিল্লা বেড দিয়া ধরছে, একজনে তো আমার বিছনার চাদর লাগবে, গীতা তোমার গীতা লাগবো, বাসন খেলা লাগবে, তোমার গীতা কয় ডুবানি জামিস লাগবে, তোমার গীতা কয় 2টা বালিশ লাগবে। সকলে যেমনি কইতে আছে, নবীজি কই কি আমি তোমরা বিয়ার সময় কইতাম না আমার বড় সম্পদ পাইতা না সুখ পাইবা? সুবহানাল্লাহ কইতেন না? তোমরা দি সম্পদের লেগে ভাগল হইছে। হ্যাঁ, কি কারবার কি? সকলে বেড দিয়া ধরছে, কয় না না, আপনি আল্লাহর কাছে কইলে আল্লাহ দেয়, আপনি হলেন মুস্তাজিবুদ দাওয়া, আপনি যেই দোয়া করেন দোয়া লগে লগে কবুল। আপনি কিন্তু আল্লাহর কাছে কইবেন না ফোনের দিন তুষক বালিশ আগে ভাবলে সমস্যা লিখে। সুবহানাল্লাহ কথা করে নবীজি কার শরম করে কি করে, কথাটা কি করে? আমার শরম করে, আমি আল্লাহর কাছে একটা জিনিসপত্রের কথা কইতাম পারতাম না, আল্লাহ আমার হাত দিলে আমি কি রাজি? আল্লাহ আমার কইছিল না তোর হাতটার স্বর্ণ মারাই দেন নিবেন নি, আমি কইছি অসম্ভব, আমার স্বর্ণ লাগতো না, তোর হাত দিয়ে আমি কিতা করার, আপনি খুশি থাকলে সারবো। সুবহানাল্লাহ কইতেন না? আর হে আল্লাহর কাছে আমি কই ডুবানি সামিসের কথা, এই বাসন চাল্লা তুষক মুষক বালিশ বলি সেটা হইতো না, আমার দিয়ে হইতো না। সব বেগম সাহ নবীজির আমার আম্মারা, তারা বেরিয়ে মানুষ না, তারা তো মনে করছে বালিশটা মাথার দিয়ে হরতাম বলে আর দূরে যাও, তারা মনে করছে এইটাই বুঝে সব। নবীজি তো বুঝ জ্বালাইছে, নবীজি কয় না কইতা পারবা, দিতাম পারতাম। সুবহানাল্লাহ না কেন? নবীজি মনে মনে চিন্তা করতেছে, বেডিতে যেমনি বেড দিয়া ধরলো কেমনি উঠতে যাইতাম, সারেও তো
দিতামও না ছাড়েও না, উডন কেমনি? নবীজি মনে মনে দোয়া করতে আছে, আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়নিও। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, চাইতে দেরি রে, আল্লাহ তারারে রাস্তা দেখাইতে দেরি করে না। নবীজি ডাক ডাক আল্লাহ তারা দি বাসন ফালা ডুবানি আমি দেখছি তুষক বালিশ চা আমি কিতা করতাম। আল্লাহ মনে মনে তো সিদ্ধান্ত নিয়ে লাইছে, দোয়া দো কবুল হইয়া গেছে গা। এমন সময় ঘরের ফিসি দিয়ে একবার খেলিয়া কয় আসসালামু আলাইকুম। খালি সালামটা দিতে দেরি, বেরিয়ে তুইটা দৌড় দিতে দেরি না। সুবহানাল্লাহ কেন না? সালামটা দিছে বলে আওয়াজটা হুন্ডা 9 জন বিবি, নবীজির এক লগে 9 জন বিবি ছিল, 9 বেড উঠতে দিছে দৌড়। এই সালাম দৌড়টা বেটা দরজা তাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ভিতরে আইতাম নি। সুবহানাল্লাহ কোন না কেন? নবীজি কয় আমার ঘর আইবা, আবার এটা জিগান লাগে নাকি? আইয়া সেরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি নবী আপনারা সালাম দেখছে যে বেরিয়েছি যে দৌড় দিছে, কখনো দবদবানি আওয়াজটা শোনা যায়। উমরে এই বেটাটা আসিল উমর, সুবহানাল্লাহ কয় না? উমরে ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ দৌড় দিল গাড়া। কয় তোমার আম্মারা? কত তোমার আম্মারা দৌড় দিছে গেরে? কয় তোমারে তারা ডরাই দো, তোমার সালামের আওয়াজ নিয়ে তারা দৌড় দিয়া গেছে। কয় আমারও ডরাই কি আপনারে বাদ দিয়া ডরাইবো আপনারে না, ডরাইয়া ডরায় আমারে। নবীজি মুসকি হাসি দিয়া কয় তোমার এগুলো বেরিয়েতে ডরায়, শয়তান ধরে ডরায় না। তোমার এগুলো বেরিয়েছে ডরায়, শয়তানেও তো তুমি আইতালে উঠে দৌড় দিয়ালা। সুবহানাল্লাহ কইতেন না? হে উমর, হে উমর, এশার নামাজ কি নামাজ না? এশার নামাজ করে সাবুকটা হাতে লইয়া আস্তে করে বাড়িস। ঘুরতে 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 অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেছে মদিনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত উমর। আরে নবীনগর একটা উপজেলা কয় মাইল, পুরা পৃথিবীটারে কোমরা কাটা ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। 33 লক্ষ বর্গ মাইলের আয়তনের প্রেসিডেন্ট ছিলেন উমর। এই উমর একদিন সাবুক লইয়া বাড়িছে এশার পরে। ঘুরতে 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 ফজরের আগে দিয়া দেখে যে একটা ঘরের ভিতরে লাইট জ্বলে। হযরত উমরে শুনতে আছে, ফিস ফিস কথা শোনা যায়। উমর ঘরটার কান্দা দিয়া বইছে, দেখে যে ঘরটার ভিতরে মাত্র 2টা মানুষ আছে, একটা মহিলা আর একটা মেয়ে। মহিলাটা কইতে আছে, ও মেয়ে আমার, সংসার বুঝে আর চালাইতাম পারতাম না গো, জিনিসপত্রের যেই দাম সেই অনুযায়ী আয় নাই গো আম্মা, কিতা করতাম? মেয়েটা কয় আল্লাহ বরকত দিব। কয় বরকত আল্লাহ দিব, ঘরের দুয়ারও দাঁড়ায় না, খাজুর দিয়া যাইতো না, রুটি দিয়া যাইতো না। আমরার চিন্তা তো আমরাই করণ লাগবো গো, তাড়াতাড়ি কর। অন্ধকার থাকতে থাকতে আগে তো দুধ পাইতাম বেশি, অহন্দ দুধ কম। অন্ধকার থাকতে থাকতে তাড়াতাড়ি কইরা একটা এই দুধের ফাইলার আর কিন্তু পানি দিয়ালা, তাইলে 1 কেজির জায়গায় 2 কেজি বেচতাম, পারলে মোটামুটি সংসার চালাই যাইতাম ফারা। মেয়েরা ডাক দেখ আম্মা, ও আম্মা, কয়দিন আগে না আমরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে আইন করছে, খাবারের ভিতরে যারা ভেজাল দেবে, দুধের সাথে যারা পানি দেবে, তাদের নাকি কঠিন শাস্তি হবে। আম্মা তুমি কি এটা শুনছো না? তুমি কি উমরে ডরাও না? উমরে যদি শুনে গো আম্মা, সেই সত্য বল, তোমার এমন শাস্তি দিব দুধের লগে পানি নিয়ে নেওয়া রুচি থাকতো না, ও আম্মা এটা ভালো হইতো না। উমরে কোনো মতে জানতো পারলে আমরা মা ভাইয়ারে সাংঘাতিক শাস্তি দিব। যে দূর পাইছে দূরে বেশি দরকার নাই। বেডি ডায় কয়, মা ডায় কয়, ব্যাগ কলইছ তো আমার ঘর। উমরে কি ফিসি যাইয়া বইয়া রয়েছি, উমরে সেগা নাক ডাইটা ঘুমায়। এ আন্দাই যাই তো কার ঘর কেড়ায় যায়। নিয়ে আইলা তাড়াতাড়ি, ফর হইলে আর মিয়াইতে পারতি না। এবার মেয়েটা চোখের পানি চাইরা কয়, হ ঠিকই কইছ আম্মা, উমরে ঘুমাইতেও পারে গো, কিন্তু একজন আছে গোলা খুঁজু সিনা তো ওয়ালা, এমন একজন আছে গো, সবাই ঘুমায় তিনি ঘুমায় না, তিনি কে?
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েরা কালকে আম্মা, আম্মা ঘুমায় না, ঘুমাইব আমার আল্লাহ তো ঘুমায় না। আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। কিয়ামতের ময়দানে বিচার দেবো, মনে করতো না আল্লাহ না করবো, আমি পারবো না গো আম্মা, আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। ওমর শুনে নাকি শোনে না? ওমর কানতে কানতে ঘরে গেছে, নিজের বেগম সামনে ডাক দিছে, কয় আমরা তারে বিয়া করানোর লাগিয়া তুমি যদি কবে দূরে ঘুরতে আসো, মাইয়া পাও না? একটা মাইয়া পাইছি, সুবহানাল্লাহ, একটা মাইয়া পাইছি, পছন্দ মতো একটা মাইয়া পাইছি। এই মাইয়াটা বিয়া করাইতাম পারলে আমরা ভালো হইব। কয় তারা জানি দেয়নি, কয় আশা করি দিব, চাইলে বোধ হয় না বিয়া পারত না। কয় মাইয়া কেডা? এবার বউয়ের লগে কয় মাইয়ার বংশ পরিচয় নাই। কয় আপনি আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি কইছে নবুয়তের দরজা খোলা থাকলে আপনি নবী হইলেন হইলে, আর আপনার মতো ফলা আপনার ফলারে বিয়া করাইবেন। মাইয়ার বংশ পরিচয় নাই, তারা কি তা করে? কয় মাইয়ার বাপ নাই। কয় না থাকলে নাই। তারার কোন বংশ? কয় বংশ নাই। কয় মায় কি তা করে? কয় দুধ বেছে। সুবহানাল্লাহ বলেন না? কি বেছে? কি বেছে? কয় মাইয়ার মায় দুধ বেছে। কয় দুধ দোয়াইতে বেডির কাছে আপনি বেডির মাইয়া নিয়ে আমার ফলারে বিয়া করাইতাম। এবার ওমর চোখের পানি ছাইরা দিয়া কয় বিবি গো, মাইয়ার মারা যেমন তেমন, মাইয়ারা তো এক নম্বর। কয় কেমনে বুঝলেন? কয় দুনিয়ার ভিতরে আমি অনেক মাইয়া দেখছি, অনেক মানুষ দেখছি, কলজার ভিতরে এমন আল্লাহর ভয়ওয়ালা মানুষ আমি আর দেখি না। কি কথা? কথার ওজন করতো না। আমরাও তো মাইয়া বিয়া করাইতাম যাই, ফলা বিয়া করাইতাম যাই, আমরা কিতা বিচারি? টেহা কিরকম? হ্যাঁ, মাইয়ার বাপের টেহা কিরকম? ভাইয়ের কিতা করে? বাড়িঘর কেমন? বংশাবলী কেমন? পরিচয়টা লাডির জুল কিরকম? নাউজুবিল্লাহ না কেন? আর উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, দুধ দোয়াইনা বেডির মাইয়া পছন্দ করে আইয়া বসে। ফুতেরা ডাকা কয় ফুতরে তোর লাগে বউ পাইছি। ফুতে কয় আব্বা কেমন? কই তুই কি দেখতে চাস? কয় না, আমি আপনি দেখলে সরব। আপনি দেখছেন নি কেমন? কয় ফুতরে এই মাইয়াটার যদি একটা আত না থাকে, অন্ধ যদি হয়, এই মাইয়ারা যদি কানেও নাও, খেয়াল করেন, এই মাইয়ারা যদি কানেও না শুনে, চোখেও না দেখে, হাত পাও না থাকে, তারপর আমি মাইয়াটারে পছন্দ করছি। আব্বাইর একটা কথা কইলেন, হাত নাই, পাও নাই, চোখ নাই, তারপর আপনি কেমনে পছন্দ করেন? কয় ফুত্রে হাত পাও চোখ দিয়া কিতা করবি? মাইয়াটার কোল যারা ভরা আল্লাহর ভয়। দুর্গাপুরের মানুষ মুশতাক হয়ে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। যদি কোনোদিন মুশতাক ফয়েজি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, আবার তরিকুল সহ যুবকদের মেহনতরা কামো লাগবো। আমার এই ওয়াজের কারণে তোমার অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, ভাই যা করো, যা করো, যা চিন্তা করো, যা বলো, একজন দুনিয়ার কাউরে ডরাইও না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ডরাইবেন শুধু আল্লাহরে, কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করবেন না। আজকে গোটা পৃথিবীতে কাফের মুনাফিকরা আমার যুবকগুলোরে ধ্বংস করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র করে, ঠিক কিনা? ছোট্ট একটা কথা কই বুঝবেন, উডাউডি করো না। আচ্ছা ও, আমরা ফলাবানে যে রেডিমেড জিন্সের প্যান্ট কিনে, প্যান্টটি দেখবেন টিকনার কাছে দিয়ে লাইকা জিজ্ঞা নাইয়া ঘুরে না, ঠিক নি রে? ফলাবান যারা পড়ো, ঠিক নি?
এ টানতে আছে সিরা রাউন্ড যাইব, কিন্তু না ইয়া ঘুরে না। অথচ মাসালা হচ্ছে নাভি সহ হাঁটু সহ দেখে রাখা ফরজ। দেখে রাখা কি? কিন্তু ষড়যন্ত্র কইরা এই কাপড়কে এই সব বিদেশ থেকে ষড়যন্ত্র করে বিভিন্ন বিদেশি কোম্পানি আমরা ফলাফাইন প্যান্ট ফাড়ায়, এটি জিন্সের প্যান্ট, এটি এই উবদাদের কম, উপরের অংশটা কম দেয়। এই কম দেওয়ার কারণে নাভির 3-4 আঙ্গুল নিচে থাকে, তে যখন উবুত্ত হয় তার টিকরা বেড়ে যাবে হয়, ঠিক নেই? তাইলে তার ফরজ আছে না গেছে? আচ্ছা, ষড়যন্ত্র তো এক জাতের না। আচ্ছা, এগুলো দিয়া না হইলে নামাই দিছে না, বুদ্ধি কইরা নামাইছে। কাপড় কোনো টান পড়ছে না। কাপড় যদি টান পড়তো তাহলে টাক নুন নিচে আবার সাইডে গুল টানছে কেমনে? ঠিক নি রে? হেগুল দিয়া নিছে, হেগুল দিয়াও নিছে। টাক নুন নিচে কাপড় পরা আরাম না হারাম? আমরা ফলাফেন্ডে কয়গুল দিয়ে ষড়যন্ত্র করতেছে। আমরা ক্যাশ টেহা দিয়া আমরা কাপড় কিনে আনাম, এগুলো দিয়ে নাইয়াও দেখা যায়, কুফরি দিয়েও ফরজ তরফ। কত বড় কঠিন কথা কইছে নবীজি। নবীজি কইছে কেউ যদি টাকনুন নিচে কাপড় পরে তে ইহুদি হইয়া মারা যাক, না হইলে খ্রিস্টান হইয়া মারা যাক, এতে আমার কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ কইছেন না? ষড়যন্ত্র কইরা আজকে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। আসুন একটু চিন্তা নেই, আসুন একটু ভাবি, আসুন একটু তৈরি। এই যুবকেরা, তোরা আমার কলজার টুকরা রে, তোরা আমি কলজা দিয়া মায়া করি, কলজা দিয়া মায়া করি। আমি বুড়া বেড়াইতে যুবকটিতে মায়া করি বেশি। বুড়া বেড়াইতে রাগ হইছে, রাগুলে কি করছে আমার দেখি। আমি বুড়া বেড়াইতে যুবকটিতে কলজা দিয়া আমার কে রে এবারে আমি যদি কই এখন দৌড়, এবারে আমার লগে লগে লাগিয়া রয়েছে, আমি আইছি ঘরের থেকে ওই যে মুরব্বী, আমি যদি কই ওই দৌড় দেন, এবারে কিতা কইব, ওই হুজুর যান আপনি, আমি সরি দিয়া বর দিয়ে আস্তে আস্তে কথা কয় না, আস্তে আস্তে এবারে কি দৌড় দিতে পারবো? পারবো? একসময় তো দৌড় দিছে, লাঠি দিয়া কারণ বেড়ে হালাই দিছে না গাছের থেকে, কিন্তু অহংদার সম্ভব না, খাল বেড়ে ফাল বেড়ে গেছে। হ্যাঁ, এই যে বুড়া যারা হয়ে গেছে গা, তারা ইচ্ছা করলে আত্মাম পান নাই, এটা কোনো তারার দোষ না, বয়স হয়েছে। একদিন আমরা রইরকম হইব, আমার দইয়া উঠছে, তোমরা রইব। এই যুবক, তোমরা ইচ্ছা করলে আমার বাংলাকে সোনার বাংলা বানাইতে পারো। এই দুর্গাপুরের ফলাফাইনে যদি আজ্ঞা নিয়ত করে, এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাই, এই শাহজালালের সৈনিক নাম দিছে ফলাফাইনে, কয়জন তোমরা সমিতির কয়জন আছো? 40 জন। এই 40 জন ফলায় যদি আগামীকালকে ফজরের পরে মিটিং করে নিয়ত করে যে আমরা রাধিকাতে আমরা গ্রাম পর্যন্ত আইতে যে রাস্তাটা সরকারে কবে বানবো, এটা আমরা চিন্তা করতাম না। বিশেষ বিশেষ ভাঙ্গা জেহেন্দি আছে, গাড়িটা চলতে কষ্ট হয়, আমরা 40 জনে মিল্লা 20 জনে কোদাল আনবি, 20 জনে খাড়ি আনবি, আমরা 1 ঘন্টা মাটি কাটা পুরাটা রাস্তা যদি ঘুরান দিই তাহলে গাড়িটা লায় একটু সাপটা টাপটা লাগাই দেয়। আর যেই বাড়ির তারা ফানিয়ে ইয়া রাস্তাটা ভাঙ্গা যে যায়, তারা যদি ডাক দিয়া কয় যে ও বাড়ির ফানি ফাইভ দিয়া চাইর, গরুর ছানা চুনা গোবর টুবর রাস্তার ফাইল ছাড়বার খবর আছে, এই ফলাফান্ডি 40টা ফলা আড়া দিয়া রাস্তাটা ঠিক করিয়া বাড়ির পানি গোবরের ছানা চুনা যদি অন্য ফাইল ঘুরাই দেওয়া যায়, মাশাআল্লাহ আমার বা এই দুর্গাপুর গ্রাম সোনার দুর্গাপুর হইতে কয় সেকেন্ড থাকবে? ঠিক কিনা কাও কথা না? ঠিক কিনা? এই 40 জন ফলাফল যদি নিয়ত করে, এই গ্রামও কোনো ছেলে কাগজ কলম বইয়ের অভাবে একটা ছেলে না পইরা থাকবে না, আমরা তাদের কাগজ কলমের ব্যবস্থা করা, বইয়ের ব্যবস্থা করা। এই 40 জন ফলাফল যদি নিয়ত করে যে এই ভাইয়াটার বাপ নাই, এই ভাইয়াটার বিয়ে হয় না, বিয়ের উপযুক্ত হয়েছে, তাই আমরা সকলে মিল্লা চান্দা তুললা এই গ্রামের যারা বিদেশ থেকে তারা টেহা লইয়া তাই বিয়ের ব্যবস্থা করা অসম্ভব না সম্ভব? তা এই আসমানতে নাজিব তোমরা লাগিয়া আমরা তা আমরাই করব, ঠিক নিও কথা না? ঠিক নেই? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটার ভিতরে যে রত্ন দেখছে, আপনারা এইরকম রত্ন দেখিয়া সামনের দিকে চললেন, আমার বাংলা সোনার বাংলা হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা গোনা করে আলাইছি, করছিনিও স্বীকার করে না তো, করছিনি। আর এই গোনাটি লইয়া বাদ যাও না, মাফ করাইয়া যাও। একটা গোনা লইয়াও বাদ যেতে পারতাম না, সব গোনা হলে বড় করে থাকবো। হুজুর বসেন, সব গোনা টোনা হালাই দিয়া মাসুম নিষ্পাপ হইয়া বেড়াইতের মতো একটা ঘুম দেন শীত তুইয়া ফজরের টাইম উঠতে আবার ফজরের নামাজ পড়ালা, রাইতের ভিতরে যদি মইরা যাই জান্নাতি বান্দা হইয়া বড় সব। ঠিক কিনা কাও?
সবাই আমার সাথে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার মায়েরা বোনেরা, দুর্গাপুরের বেড়িয়ায় যারা আপনারা ঘরের কোনাত আছেন বইয়ালেন গম্মা, আমরা তওবা করে লাউন দরকার আছে নিও। সবাই বোন নিরাল বোন আলগা আলগা বইয়ান, বেড়িয়েতে আবার একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না, কথা কয়। সবাই আলগা আলগা বইয়া আমার লোকে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপন শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আপনারা সবাই এই পোস্টার হ্যান্ডবিলটা দেখছেন না? এর ভিতরে লেখা আছে মুশতাক ফয়েজি পীর সাহেব। আর আমি অনেকে কয় হুজুর আমি পীর সাহেব হইয়া আপনি দি পীর সাহেবরার বিরুদ্ধে কন। আমি পীর সাহেবদের বিরুদ্ধে কখনোই বলি না, আমি বলি ফিরালের নাম দিয়া যারা মন্ডায় যা ধরে তা করে, ঠিক কিনা বলেন? পীর সাহেবরাই তো এই দেশে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, উনি যদি ভারতীয় উপমহাদেশে না আসতেন, সিলেটের জমিনে না আসতেন, আমরা হয়তো মুসলমানের স্বাদও পাইতাম না। সুতরাং ওনাদের বিরোধিতা করার কোনো সুযোগ নেই। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ এটারে ফাইয়া যা মন্ডায় ধরে, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, পীর দাবি করে বই আছে নাকি নাই? আমি পীর হতে চাই না। আমার আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। আমার দাদার হাতে আমি মানুষ হয়েছি। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করেছে। আমার দাদা আমার লেখাপড়া করাইছে। আমার আব্বা ইন্তেকাল করার পর একদিন দাদায়, আমি ঢাকা ছিলাম, খবর দিয়ে আইনা কয় সবাই নিয়ে একটু পরামর্শ করা লাগবে। আমি বললাম কি পরামর্শ? তো কোন দিন আমি মইরা যাই। আমি তো মনে করছিলাম আমার ফুত, আমার নাম আব্বার নাম ফয়েজ আহমেদ, কায়দো মনে হচ্ছে আমার ফুতে ফয়েজ আহমদে আমার পরে দায়িত্ব পালন করবো। তো মইরা গেল বা এখন দরবারের ব্যাপারে কি করা, এই ব্যাপারে একটা পরামর্শ করা দরকার। বইয়া সেটা দাদায় সবাই একখানো করে কইল, আমি নিয়ত করছি আমার পরে আমার আদরের নাতি দরবারের দায়িত্ব পালন করবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি দেখি ফিস সাপ মানে বইয়া বইয়া খায়, ওগির নিবে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খায়। মনে হয় বইয়া রয়েছে 1 জন 4-5 জন, আসলে গিয়া দেখে 1 জন। শুনলাম আসল্লাহ এইরকম কারবার। আমি এটা ফিস সাপ আমি হইতাম চাই না। দাদাই আমারে কয় তোমার আমি এইরকম ফিস সাপ বানাইতাম চাই না। তখন আমি বললাম আমার এই জায়গায় তো কি ফিস সাপ হইতা চাও? আমি এটা হবে দিনের একটা মারকাজ, নাগাইশ দরবার এটা দিনের একটা মারকাজ হবে। এখানে মানুষ এসে দিনের সঠিক বুঝ নিয়ে আল্লাহ ওলি হইয়া বাড়িতে যাবে। আমিও তোমার এইরকম হিসাবে বানাইতে চাই। আলহামদুলিল্লাহ বলবেন না? তখন আমি কইলাম যে দাদা এরকম হইতে হইলে কিছু প্রতিষ্ঠান করা লাগবে, আপনি আপনার বাপ দাদার জমিন থেকে কিছু জমিন দেন। দাদার 9 শতক জমিন দিছে মাদ্রাসা। কয় শতক? আমি চিন্তা করলাম 9 শতক জমিন দিয়ে কি করব? আমি জমিন কিনা শুরু করলাম। আপনাদের দোয়ায়, আল্লাহর খাস মেহেরবানি, নাগাইশ দরবার ওই তরিকুল তারা দেখাইছে। এখন 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন না? কয় একর? 18 একর মানে কি? 1800 শতক। কয় শতক? 18 শতক। 1800
মারহাবা কয় না রে। 1800 শতক জায়গার উপর আমার কমপ্লেক্স, আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা দিন। কয়টা প্রতিষ্ঠান? 10টা। আমার মসজিদটা টিনের ঘর। আমি যে শুক্রবারে জমা পড়াই সকলে হুন্ডালাইছে তো, অনেক মানুষ দূরের থেকে গাড়ি ঘোড়া লইয়া আমার নিয়মিত মুসল্লি আওয়ানের আগে সকলে আইয়া বই খায়। আমার যারা নিজের মুসল্লি মাদ্রাসার ছাড়া জায়গা পায় না, তারা আমি ইমাম দেখতে জায়গা পাই, নাহলে আমারও বার করে দিল টাকা যে লোকে লুকানোর না। চিন্তা করলাম একটা বড় করে মসজিদ দরকার, দরবারের মাহফিল হয়, হাজার হাজার লোক আসবে, ইঞ্জিনিয়ারদেরকে ডাকাই একটা প্ল্যান দিলাম। তারা আল্লাহর খাস মেহরবানি ডিজাইন করে আমার কাছে লই আইছি। আমি যদি কতটা মসজিদ দেখা যায়, কত বড় রে তো হুজুর, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি বেশি বেড়া কাগজ কলম ফাইলি কিনা সেইটাই করে তোরা কইতাম তোরা মসজিদ এটা করতে কত লাগবো? কয় হুজুর ডরাইয়েন না, 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই বেড়া ডরাইয়েন না, কই এত আরো ডরতে হাইছত বেশি। 15 কোটি টাকা কি খেলা কথা? আমি 15 কোটি টাকা পাই তো। কয় হুজুর নিয়ত করে নামেন, আল্লাহর ঘরে তা থাহে না। আমি তো ফাংনা কত দেখছো ভালো, 15 কোটি টাকা থাহে না, শয়তানি নাকি না? কয় হুজুর নিয়ত করে নামেন। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এটা নিজে আইকে এলাইছে, আর বড় একটা মসজিদের দরকারও, যাও আইকা লাইছে যখন মসজিদ হইব, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, আমি মুশতাক হইজি আমার মাহফিলের 1 বছরের হাদিয়া সবটা আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ, এই রমজান না, এর আগের রমজানের 2 তারিখ আমি মসজিদের কাম ধরছি। আমি নিজে 25 লক্ষ টাকা আমার মসজিদের জন্য দিচ্ছি। কয় লাখ? 25 লাখ দিয়া আমি কাম ধরছি। আমি রোজার শুরুতে গেছি মালয়েশিয়া, হ্যানতে গেছি ওমান, হ্যানতে গেছি রিয়াদ, আরে কি কয় সৌদি আরব। শেষ করে আমি ঈদের আগের দিন আইছি। আমি এই মসজিদটা রাখতে যাওয়ার সময় দেখছি প্রায় 2.5 কোটি টাকা মসজিদে এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? 1 টাকাও ঋণ নেই। আলহামদুলিল্লাহ কর, 1 টাকাও ঋণ নেই। তা আমি দিলাম 25 লাখ, কইরা লাইলাম 2.5 কোটি। বাহিতে আইলো কিতে? মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে, এই অ্যাকাউন্টে। এই যে বিদেশ গেছি মালয়েশিয়া, সৌদি আরব, এই সব ঘুরা গাইরা টেহাটুয়া জমাইয়া যে দেহে আমারে তে হুজুর মসজিদের খবর কিতা? মসজিদে এই মোবাইলে, ইউটিউবে এই মসজিদের খবর সবার কানে কানে পৌঁছে গেছে। এই আগামী কয়েকদিনের ভিতরে এটার ছাদ হবে, 1 তলার ছাদ। এই ফ্লোর হয়ে গেছে, কলামগুলো উঠতে গেছে। 25 লক্ষ টাকার মতো হুদা মাড়িয়ে কাটার লাগছে, ফহিরের ভিতরে তুলছি। এখন কয়দিন পরে 1.5 কোটি টাকা লাগবে। আমি মালয়েশিয়া, সৌদি আরব এই ঘুরা গাইরা এখন সবাই যে কিছু ফাটাইছে মিলে মালে কিছু থুবাইছি আমি। এখন 1.5 কোটি টাকা আমার দরকার 1 তলার ছাদরা করতে। আমি যখন রুমে বইছি, একবারে আমার কাছে টেহা লয়ে গেছে, কত দূর আপনার মসজিদের লেগে কয়টা টেহা দিতাম। আমি গেছি ফরে দিয়ে। এখানে যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভাইয়েরা, মসজিদ আল্লাহর ঘর আমার স্বপ্ন। এই মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। আমি মাহফিল শেষ করিয়া মসজিদার কাছে গিয়া নামি না কতক্ষণ আইটা নাচাই আমি ঘুমাইতাম পারি, ঘুরতাম পারি, ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ। এই মসজিদরা আমার ফুতের চাইতে, সন্তানের চাইতে মায়া লাগিয়া গেছে গা বেশি মসজিদরা লাগিয়া। আমি এখন ঘুমাইতাম পারি না, আমি খাইতাম গেলে খাইতাম পারি না। আমার এই মসজিদ, আমার এই মসজিদ 24টা ঘন্টা আমার এই একটাই চিন্তা। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন এই মসজিদটা কবুল করে। সবাই কনা হবে। আল্লাহ নবী কত বড় কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনি কোনো আস্থা মসজিদ বানান লাগবে না। আপনি 20,000 টাকা দিচ্ছেন, আপনি 1 লাখ টাকা দিচ্ছেন, আপনি 50,000 টাকা দিচ্ছেন, আপনি 10টা টাকা দিচ্ছেন, আপনি 2টা টাকা দিচ্ছেন, আপনি যেন একটা মসজিদ বানিয়েছেন। সুবহানাল্লাহ বুঝেন না? এই প্যান্ডেলটার ভিতরে আমি প্রাণ ভরে এখন দোয়া করবো, একজন লোক উঠতেন না, ফাললে দিবেন, না ফাললে নাই। যে হুজুর এত বড় মসজিদ হবে, আমরা ওই মসজিদে শরীক হতে চাই। দৃষ্টিনন্দন মসজিদ হবে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মসজিদ দেখার জন্য ইনশাল্লাহ আসতে হবে। ওইভাবেই আমি মসজিদটা গুছাইতেছি। আপনারা কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা এত বড়
কোটি কোটি টাকার মসজিদ, আমার 50-এ কি হইব? কিচ্ছু হইতো না, কিন্তু আগাইব। আপনি একটা লোক বাদ থাকেন না, আল্লাহ ডাগলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, কুলাইতেন পারতেন না। 1,000 টাকা করে 100 মানুষ দিলে 1 লাখ টাকা হইয়া যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার বইনে দিছে 1000, এবারাই দিছে 500। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিনা কামরুল ইসলাম মেম্বার, উনি দিছে 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ও টেহা লইয়া কবরও যাইতেন না, টেহা লইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের প্রধান অতিথি না, প্রধান অতিথি সাহেব, উনি আপনার 1000 টাকা মসজিদ। ভাই ভাই লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, এটা আমারই দিতেন না। আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ। একটা লোক বাদ যাইয়েন না যে হুজুর আমি যা পারি হুজুর শরীক থাকবো ইনশাআল্লাহ, গাইলা দেবে আল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না। আপনারা যারা আছেন সবার জন্য উঠে আসা কঠিন। আমার ছেলেরা আসতেছে, আপনারা দয়া করে, হ্যাঁ 2-1 একটু উঠেন। আমার ছেলেরাও আছে, ইউটিউবাররা যারা আছে, সবাই মিলে কিছু কিছু শরীক থাকেন। একটা লোকও খালি যাই আমরা, দয়া করে। আপনার কাছে টাকা নাই, 2 টাকা দেন, যার পকেটে। মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম বলতে চায় না, আমার এক ভাই 1000 টাকা দিচ্ছে। ও 2টা টাকা দিবে না ফলাফল, বুটের 2 টাকা দে। হ্যাঁ বুট খাউন না টাকাতে। আবুল হাসান ভাই 1000 টাকা দিচ্ছে। 2 টাকা দাও, 2 টাকা। তারপরেও কইতে পারবা যে আমি দিছি, খালি যাইও না। আরেকজন ভাই 1000 টাকা দিচ্ছে। আল্লাহ তুমি কবুল করো। উঠেন না, উঠেন না, দোয়াটা করে কেউ যাই না, দয়া করে একটু বসেন, একটু বসেন। ভাই আলেম ওলামারা উঠতে যাইয়েন না, মাহফিলের পরিবেশটা নষ্ট করেন না। ফাললে দিবেন, না ফাললে নাই, উঠার দরকার নাই। মাশাআল্লাহ। আমার ভাই অনেক টাকা, অনেক টাকা মাশাআল্লাহ। 5000 টাকা না দেয়া। আমার ভাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, মানুষটার আমার পছন্দ হয়েছে। আল্লাহ যেন জয়ের মালা গলায় দিয়া এই এলাকার জনগণের খেদমত করার। আহা এই ছেলেরা, কি হইলো, উঠছো কেন? মাশাআল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছে। কেউ উঠবেন না, আমরা দোয়া করে উঠবো। 1 মিনিট। মসজিদ উঠতেছে, আপনি উঠতে গেলেন গা। মসজিদের লোকে কি শত্রুতা আছে? আমরা একটা লোক উঠতেন না। এখন দোয়া হবে, এই যারা দিতেছে দেন, আর আমরা সবাই মিলে সূরা ফাতিহা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ। আমাদের এখন দোয়া হবে। আপনারা যদি অনুমতি দেন, আমি একটা কাজ করি, আমার 2 জন ভাই আছে, 1 মিনিট করে কথা বলবে। আপনারা যদি বলেন যে আমরা উঠবো না, তাইলে বলবেন, নাইলে দোয়া করে দেবেন। আপনারা অনুমতি দিছেন? দিছেন? তারপরে কেডা উঠবে সাইড এটারে বয়া, এই অনুমতি দিয়াতে উঠতে না। বাহ, তুমি না অনুমতি দিলা, দিয়া আবার উৎসব করতে না। একটা লোক উঠবে না, দোয়া করবো আমরা সবাই মিলে এই গ্রামবাসীর জন্য, মুর্দা মুসলমানের জন্য দোয়া করব। কে কে কথা বলবে দেন, ঘোষণা দেন। অনেকে বিদেশ, অনেকের মনে অশান্তি, আল্লাহ যেন সব কিছুর ভিতরে কল্যাণ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও মাওলা রব্বে করিম, আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। আমাদের যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও।
আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। 70,000 নলকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা যুবকেরা মুরব্বীদের সহযোগিতা নিয়া মাথার গাম পায়ে ফেলে সুন্দর এই মাহফিল সাজানো, তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যারা আব্বা নাই, আম্মা নাই, আহারে মা, আহারে আব্বা, কবরে শুয়ে শুয়ে কান্দে, তোমার কি মায়া লাগে না? তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আল্লাহ, দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার এই প্রেম, এই ভালোবাসা, এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার ভাই দীর্ঘ সময় বসে বসে কথা শুনেছে, অ্যাডভোকেট সাহেব মাওলা জনের খেদমত করতে চায়, জনগণের খেদমত করতে চায়। তুমি মাওলা তোমার বান্দারে এলাকার খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাই আব্দুল হান্নান, আয় আল্লাহ তাআলা, তোমার ঘর মসজিদের জন্য 20,000 টাকা দেবে নিয়ত করেছে। কত মানুষ কতভাবে টাকা হাতে পাড়িয়ে দিল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এই মসজিদটাকে তুমি মাওলা শেষ পর্যন্ত কাজগুলো করে যাওয়ার তৌফিক দান করে দাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়ালো, অবেদা সালেহা জাহেদা বানাইও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আয় আল্লাহ, আমি আসার পরে কত মানুষ আমার হাতে ধরে ধরে দোয়া চেয়েছে, কত মানুষ এই গুনাহগারের হাতে আইনে হাত দিয়ে উঠাই দিছে গো মাওলা। আমি গুনাহগার গোলাম, কি দোয়া করব? আমি দোয়া করে দিয়ে যাই। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করে রাখো। এই বাংলাদেশের ভিতরে শান্তি শৃঙ্খলা তুমি দান করে দাও। পারস্পরিক মহব্বত তৈরি করে দাও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দিয়ে তো আড়াআড়ি দিতে হইল, এই কোন আড়াআড়ি মধ্যে কি তারে না, হ্যাঁ, একটা আওয়াজ যেন না হয়, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, এদিক সেদিক তাকাবেন না, আপনার চেয়ার ঘুরাইয়া আমার দিকে ফিরাবো না। সে হয়েছে না, সবাই বসে আত্মারা পঞ্জাবি গাও দিয়ে কি তারে ওরে বয়লা না না আত্মারা স্বেচ্ছাসেবক লাগবে ওটা মাহফিল ওটা কাপ দাওয়াই লইছে ওরা, আমি আজকা ডরাই উঠছি কি তারে। সবাই বস, মা বোনেরা যারা ঘরের কোনায় বসেন হাঁটাহাঁটি করেন না, বিরক্ত করেন না, বাচ্চারা হাঁটাহাঁটি করবা না, উঠাউঠি করবা না, যারা বৈশা গেছেন একবারে নিয়ত করে শেষ পর্যন্ত বৈশা যান। ওনারা মাশাআল্লাহ ভালোভাবে বসছে। আপনার এদিকে কি চাইতে আছে, ওয়াজ এখন হেলো চাই না, ক্যামেরা থাকবো, এটার মাধ্যমে পৃথিবীর সব মানুষ দেখে। আপনি এটা কই লইব নাকি, এটা দেইরা কথা বলো, বলেন আসেন বলেন আলহামদুলিল্লাহ। না ওয়াজ হইতো না, একটা আওয়াজ দিয়েও করবেন না, মাইক ঠিক আছে, তোমরা ভলিউম কম, মাইক কলারে দম খায়। বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি হযরত মৌলানা ক্বারি আবুল বাশার সাহেব, আরেকজন যদি সভাপতি নাই তো এই জন্য বুদ্ধি করে তার আরেকজন সভাপতি দিয়ে রাখছে, জনাব মোহাম্মদ আব্দুল শহীদ সাহেব, দুইজন, ভালো হয়েছে, এটা বুদ্ধি ভালো। এই বিশেষ বক্তা হযরত মৌলানা জালাল উদ্দিন সাহেব, আরও আলোচনা করেছেন আবিদুর রহমান সিরাজি, মৌলানা হারুনুর রশিদ, প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল হান্নান সাহেব। কে কত দিছে না না, হুদুদি প্রধান অতিথি দিয়ে লাভ কে বেড়া, টেহা বেড়া কম দিলে আমরা বদলাইলে আমি প্রধান অতিথি, আমার কাছে বেশি টেহা দেবেন না, প্রধান অতিথি আছে আমার কাছে, দিছে ভালোই দিছে, খারাপ না, কাম লাগলে ফলাফানে টান ফললে আরো দিব দিব মাস। বিশেষ অতিথিবৃন্দ অনেক নাম, এই জন্য পড়লাম না বলে কেউ মনে কষ্ট পাইয়েন না। মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ আতিকুল ইসলাম, আতিক মাস্টার, আমাকে আনার জন্য যারা ছুটে ছুটে চলে গেছে, এবার আমার আদরের তরিকুল ইসলাম, আর কয়জন গেছে তোমরা, আলমগীরে গেছে, সজীবে গেছে। এই দেখছ, এই যে এতবার কইলাম যে আমি এই কোনাটা দিয়ে আক্রমণ হইব, এটা ঐতি আছে তো, এটা এমনি বুঝি বারবার আমি মাইকে দিয়ে ওয়াজ করতাম লইলে কয়াম বসেন বসেন, এটা কি ওয়াজ হইব এটা? হ্যাঁ, একটা লোক আসতে এই রাস্তায় দাঁড়াবেন না, আপনারা যারা মঞ্চে আছেন আপনি এদিক সেদিক চাইয়েন না, আপনি বেশি অন্য ফেলছেন, শুধু আমার দিকে চাইয়া থাকবেন। চেয়ারটা হুজুরে ঘুরাই স্যারের ঘুরাই দেন একটু, হ্যাঁ, উনি উপজেলা চেয়ারম্যান ইয়া করবো, হইব মানে ওই তো চাই আর কি। হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো, বোঝা গেল সমর্থন আছে, যেই আমিন কইছে তেহা দিয়ে আমিন কোয়ান যায় না, মাশাআল্লাহ, আমিন বলেন। বন্ধুগণ, লম্বা সময় আমি আলোচনা করব না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, এটা মিল মতো ইনশাআল্লাহ। মনোযোগের সাথে আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। ওয়াজের নিয়ম কানুন হলো এদিক সেদিক তাকানো যাবে না, মাঝে দিয়ে মোবাইল ধরা যাবে না, যারা মোবাইল ধরে রাখছেন এটি বন্ধ করে আলাইতে হইবে, কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কাপা কাপা হাতে রেকর্ড ভালো হয় না। সুতরাং আপনি না ওয়াজ শুনলেন না মোবাইল দেখলেন, আর চাইতে ভালো মনোযোগের সাথে ওয়াজ শুনুন। একজন লোক শুধু রাস্তায় দাঁড়াই থাকবেন, যে দাঁড়াই থাকতে হলো তারে ডাক দিয়ে নিয়ে বয়াই দিবেন আদর করে, কোনো মারামারি দরকার নেই। আমরা আমিন কর, উঠা উঠি এটা আমি মুঠো পছন্দ করি না, এটা আপনারা সবাই জানা গেছে। একেবারে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ।
এই দুর্গাপুর গ্রামে আমি আর কখনো আসিনি, এটাই আমার জীবনের প্রথম আসা। পার্শ্ববর্তী আর কয়েকটা গ্রামের নাম বলেন তো। কুড়িগড়ে আমি আসছি, নাটগড় আমি আসছি, কিন্তু এই ঠিক এই কি বলে দুর্গাপুর আমার আর কখনো আসা হয়ে ওঠেনি। যদি আমি প্রথম এসেছি আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করে নেওয়া, যুবকদের অকৃত্রিম ভালোবাসা, আমি প্রাউড ফিল করছি, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি আনন্দিত। আপনাদের মেহমানদারিতে আমি গর্বিত। বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে বিপদের দিনে আমাদের জন্য যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই করি আমিন। আমি যেটা কথা বলবো আওয়াজ করে জবাব দেন। জবাব জানা থাকলে কেউ চুপ করে থাকবেন না, জুড়ে জুড়ে কথা বলবেন, জবাব দেবেন। মাহফিল হবে প্রাণবন্ত, এটা একসেটিয়া কোনো মাহফিল নয়। গোটা পৃথিবী আজকে চলতেছে যেই ফর্মুলাটার মাধ্যমে, এটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে কিছু দাও, আমার কাছ থেকে কিছু নাও। এটা হচ্ছে গোটা বিশ্ব পরিচালনার একটা মূল নীতি। যে উন্নত বিশ্ব ওরা আমাদেরকে সাহায্য করে, বিনিময়ে আমাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু নিয়ে নেয়। তাইলে আজকে এই ফর্মুলা মানুষ পেয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছেন আমার বান্দারা, তোমরা নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, তাইলে আমি তোমাদেরকে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার কারণে ওই নিয়ামত আমি আরো বেশি বেশি বাড়াই দেব। এটা কার কথা? কথা কোন কার কথা? আল্লাহ যা বলেন তা করেন না। আল্লাহ আমাদের মতন, আমরা তো এক এক সময় এক এক রকম। আমরা বর্ষাকালে একরকম, হুদিন মাস আরেক রকম। আমরা আন্দাইডও একরকম, দিনটা ফর হয়ে উঠলে আরেক রকম। আমরা তারা মসজিদও গেলে একরকম, যাত্রার প্যান্ডেলও গেলে আরেক রকম। আমরা তারা নির্বাচনের আগে একরকম, ফাঁস করে চললে আরেক রকম। ঠিক নিও, ঠিক নি? আপনার আগে আগে কথাটা জানিয়ে রাখছি, ভালো হয়েছে না? হ্যাঁ ভালো হয়েছে। যে আপনি আগে একরকম থাকবেন নরম, ফাড়ি সারলে গাঙ্গা ফাড়ি সারলে আপনার কথা বুঝলা লাগবেন। ঠিক নিও? আপনি আগে যেরকম পরেও, আগে যেমনি মুসাফা করেন আঞ্জা দিয়ে দৌড়ালাম, এই পরে ওই রকম করবেন, পরে বেড়াগিরি দেখেন না। কইয়া তখন ভালো হয়েছে না কথাটা? আমিন কর। আমরা সব সময় একরকম, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যা বলেন তা করেন, কিন্তু আমরা তা করি না। আমরা মানুষ বিপদে পড়লে ফাও ধরতে 1 সেকেন্ডও দেরি করে না, গাংডা ভাড়ি সারলে তার কি চালাইতেও দেরি করে না। ঠিক কিনা কর? আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ওয়াদা করেন তিনি খেলাফ করেন। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন যে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আল্লাহর জন্য শোভা পায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জন্য শোভা পায়, কিন্তু আমরা করি আর কি। আমাদের জন্য শোভা পায় না। কোনো ভদ্র মানুষ, কোনো বংশাবলী মানুষ, কোনো শিক্ষিত মানুষ, কোনো পরহেজগার মানুষ, কোনো আল্লাহওয়ালা মানুষ, তারা যখন ওয়াদা করে প্রয়োজনে জীবন দেয়, ওয়াদা ভাঙ্গে না। ঠিক কিনা বলা? আমরা মুনাফেক টাইপের মানুষ, আমরা মানুষ হয়ে গেছি মুনাফেকের মতো। মুনাফেকদের 3টা স্বভাব আছে। আপনি যদি একটা মানুষের ভিতরে 3টা জিনিস দেখেন, তখন বুঝবেন সে মুনাফিক। কয়টা? কথা কয় না। কয়টা? 3। একটা মানুষের ভিতরে 3টা জিনিস থাকলে তে কি কথা কয় না? কি? যখন ওয়াদা করে খেলাফ করে, তার কাছে যখন আমানত রাখে তা আমানতের খেয়ানত করে, তে যখন কথা কয় মিছা কথা। ঠিক আছে মেজর? 3টা কাম করলে বুঝবেন তে মুনাফেক। কথা কইলে মিছা কথা কয়, কেউ আমানত রাখলে আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে খেলাফ। আপনারা কইছে যে রাধিকা স্টেশন যা তুমি দাঁড়াও, আমি আইতে আসি, আপনি দাঁড়ানিতে হুট চালাইছেন, তার খবর নেই। আসেনি এই ক্ষেত্র? এই ক্ষেত্র আছে না, এটা মুনাফিকের আলামত। তো আমরা কি মুনাফেক না মুমিন? কথা বলেন, মুনাফেক না মুমিন? আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা আল্লাহওয়ালা, আমরা পরহেজগার। এই জন্যই আমরা আশা করি, যেহেতু আমরা মুমিন, আমরা যেহেতু ঈমানদার,
আমরা যখন মরে যাব, যখন আমাদের মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা দুনিয়াতে নাই, দলে দলে লোক আমাকে দেখতে আসবে, কাফন করিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। আমরা যদি এই পরহেজগারি জিন্দেগি নিয়ে কবরে যাইতে পারি, আমরা গিয়া দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? আমরা আশা করি তো ইনশাআল্লাহ, আমরা আশা করি না? আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা সবাই পারে, এর ভিতরে মাত্র 4টা আয়াত। কয়টা আয়াত? 4টা আয়াত। এই সূরাটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি, এটা হচ্ছে তাওহীদের মূল ভিত্তি হচ্ছে এই সূরাটা। এই সূরাটার ভিতরে 4টা কথা আছে, একটা একটা করে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনা হচ্ছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্বা যদি মুসলমান হয়, আম্মা যদি মুসলমান হয়, ওই আব্বা আম্মার ঘরে সন্তান জন্ম নিলে মুসলমান হতে হবে এমন কোনো জরুরি কথা নাই। মনে রাখবা, বাপ মুসলমান হইতে পারে, মা মুসলমান হইতে পারে, ওই মুসলমান আব্বা আম্মার ঘরে কাফের জন্ম নিতে পারে নাকি পারে না? প্রমাণ আছে নাকি নাই? শুধু মুসলমান না তো, নবী নবী বাপ নবী, সুবহানাল্লাহ কয় না? বাপ কি? নবী। হযরত নূহ আলাইহিস সালাম আব্বা হইল বড় নবী, যেমন তেমন নবী না, ওনার কয় আদমের সানি। কারণ আদম আলাইহিস সালামের শেষে দিয়া নূহ নবীর জমানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মহাপ্লাবন দিছিল, একটা বন্যা দিছিল। এমনে এমনে নাই, ওই নূহ নবীরে জ্বালাইয়া ওই জমানার মানুষটি নূহ নবীরে আংরা বানাই লাইছে। অসহ্য নূহ নবীরে কত জাতের বিরক্ত যে করছে অসভ্যের দলে। এবারে যদি কয় ডাইনে, এটা নিজে গিয়ে বাবে, এবারে যদি কয় খাইয়ালো, এটা না খাইয়া আটা শুরু করে, এরকম জ্বালাইয়া নূহ নবীরা আংরা বানাই দিচ্ছে। বানাইতে বানাইতে এমন কারবার করছে, নূহ নবী কইছে আল্লাহ তুমি কি শুরু করছে? কয় তুমি ধৈর্য ধইরা চালাই, তোমার দায়িত্ব পালন করতে 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 নূহ নবী অনেক দর বুঝাইছে। 950 বছর। কয়শো বছর? 950টা বছর নূহ নবী ধৈর্য ধইরা বুঝাইছে। চাতাচাতি করছে না, রাগারাগি করছে না, ঘুমুর করে কি দিয়ে বুঝে ফিরে পয়সা নাকি। সুবহানাল্লাহ না কেন? এবার এত ধৈর্য ধরে বুঝানোর পরে উম্মত পাইছে 40 জন। কয়শো বছরে রে? তোমার কথা কোনা, কয়শো বছরে? কয়জন? কয়জন? 950 বছরে 40 জন। আর আমরা নবী সময় পাইছে মাত্র 23 বছর। কয় বছর? 40 বছর বয়সে নবুয়ত পাইছে, 63 বছর বয়সে আমরা নবী ইন্তেকাল করছে। বাইদি দিয়া সময় পাইছে 23 বছর। 13 বছর মক্কার অসুদ্ধের দলে তো জ্বালাইয়া নবীজি ডাংরা বানাই লাইছি। মদিনা গিয়ে না কিন্তু সুসার হইছে, এরপরে তো যুদ্ধ টুদ্ধ ফিটা ফিটি কুবা কুবি যা গেছে, এটি তো কইয়া লাভে নাই। এই মাত্র এক হিসাবে ধরতে গেলে 10 বছর, আর এগুলো 13 বছর তো জ্বালায় জ্বালায় আংরা বানাই লাইছে এখান দিয়ে। এরপরেও নবীজি যখন বিদায় হজের ভাষণ দিতে গেছে, সকলে মিল্লা কইছে সেই দিন মাঠের ভিতরে যারা গেছে সকলে কোনো ও আমরা তো শুধু হজ করতে যা, সকলে যা, কথা কনা দি সবাই যা। পুরা দুর্গাপুর গ্রামটা নইলে 5 জন যায়, নইলে 10 জন যায়। এই বছর কয়জন যাইব হজ দুর্গাপুর গ্রামতে?
3 জন, এই এলাকাটার ভিতরে মাত্র 3 জন লোক আছে। কত সুইটটা সেটটা বেরিয়ে বেড়াইয়া কাম লাগলে কম লোক 1000 লোক হয়ে যাবো। আচ্ছা বেশি হোক না, অসুবিধা কম করলে না সমস্যা। হ্যাঁ বেশি, মনে করেন বেশি। হ্যাঁ মার হাবা কোন কেন 1000-এর উপরে লোক হজ যাইব 3 জন। তো নবীজির জমানায় সবাই কোনো হজ আইসে না। বিদায় হজের ভিতরে সাহাবারা ধারণা করছে, তৎকালীন জমানার মানুষ 1,24,000 অথবা 25, 1,25,000 সাহাবা শুধু হজের ভিতরে নবীজির এন্তেকালের আগে দিয়া কিরকম আগে দিয়া 81 দিন, সুবহানাল্লাহ কেন তো 81 দিন আগে এই মাঠটার ভিতরে নবীজি 81 দিন পরে এন্তেকাল করছে। 81 দিন আগে বিদায় হজের সময় আরাফার ময়দানে যে লোকজন হয়েছিল, এইরকম লোক হয়েছিল 1,25,000। সুবহানাল্লাহ 1 লক্ষ কয় হাজার? 1,25,000। অহন হজ যারা আইছে দুর্গাপুর গ্রামতে 3 জন হজে গেছে, আরো বাহির হয়েছে 1000-এর উপরে। তইলে 1,25,000 হজ গেছে। হ্যাঁ তারাও তো সে আরো কত বাড়ি ঘরে রয়েছে নিও কথা রয়েছে নি। কেউ দোকানদারি করছে, কেউ চাকরি করছে, কেউ ছুটে হয়েছে, তারপরে কেউ দুরুস্তি আসিল, কেউ খেজুর টেজুর পারছে। এরকম এটা করে তো কত মানুষ আসিলে, কিন্তু যারা গিয়েছে তারাই আসিল 1,25,000। সুবহানাল্লাহ। নূহ নবী 40 বছর, আরে 950 বছর দাওয়াত দিয়া বুঝাইয়া হনাইয়া লোক পাইছে কয়জন? আর আমরা নবী কত লোক পাইছে এটা কইয়া শেষ করুন যে খালি আন্তাজ না। বিদায় হজের ভিতরে 1 লগে লোক হইয়া গেছিল 1,00,000। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না? বইয়ালাও না, বইয়ালাও আইসে দেখায় মাহফিল আইসে বেড়াগিরি আর বলা আমিন কর। তো নূহ নবী 40টা বছর লাগে এই অসুবিধার দলে। নূহ নবী কত কষ্ট করছো, 40 জন একখান হইছে। এটা নূহ নবীরে অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট দিছে। দাউদ নবীর এমনি কষ্ট, সব নবীরারে কষ্ট দিছে। এই নূহ নবী অতিষ্ঠ হইয়া দেখছে যে এই ব্যাকলের দলে, কাফেরের দলে এত জ্বালাইতে আছে। আল্লাহরে ডাকতেছে, আল্লাহ আর তো ফারতাছি না, কি তা কথা একটা নৌকা বানাই না। সুবহানাল্লাহ কোনটা গেলে দুদিন মাইয়া দিন আজ 15 বছর ধরে বন্যা হয় না। এইরকম সময় যদি ওই আখাওড়া ফত্তনের তারা নৌকা বানায়, সকলে আইসি করার কথা না। বেলে বন্যা যদি দুর্গাপুর দিয়া তোমরা তো আর ফানিয়ে পায় না, তোমরা তো লালমাটিতে আছো কেন, তোমরা ওসা জায়গা আছো, তোমরা নৌকা বানাও ভিড়টা, এটা সকলে আইসি করবে। নূহ নবীও যখন নৌকা বানায় সকলে হাসাহাসি করতেছে। কইস্তার যে মাথা খারাপ, এই দেখ মাথা খারাপ হইল, নাউজুবিল্লাহ কেন গেল, এই দেখ মাথা খারাপ, হুইলার ভিতরে বইয়া বইয়া নৌকা বানাইতে আছে। নৌকা টোকা যখন বানাই সারছে, এখানে টিটকারি মস্কারা মারতে আছে। কয় যাও ভালো হয়েছে, আপনার যারা টয়লেট নাই, এটার সাইডকুল দিয়ে বইয়া লাইলাম। কান্দার খারাপ কি, এই কান্দার রেল লাইনের কাছে যারা বাড়ি তারা দেখবেন টয়লেটও নেই, নিচের ফেল মাথা দিয়া কারবার সাইড লাইতে আছে। গাড়ি যে যাইতে আছে মনে করে তারে হগলে দেহ করে না দেখলে তো পারে, তাই মনে করছে আমি তো ঘুরতে রয়েছি, দেহ সকলে দেহ, আমি কেউ না দেখলে তো আর সরম কি। এইরকম নূহ নবীর এই নৌকাটার সাইডকুল দিয়ে বইয়া পায়খানা কইরা করে এটারে ডাস্টবিন ময়লা বানাই লেছে, টাঙ্কি বানাই লেছে। নূহ নবী তো আল্লাহ দেখছো নি, তুমি কইলা নৌকা বানাইতা অসুখের জলে, এটারে তো মানে না, আবার টাঙ্কি বানাই লেছে। আল্লাহ কয় তারা এটারে ফুরাইছে, তারা তো পরিষ্কার করবো। এটা তোমার টেনশনের দরকার কিতা, এই বালা বালা মাইছে